এখনো যারা বাহিরে আমরা আছি, আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা সকলেই চলে আসুন। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, ইসলামী স্কলার আল্লামা ডক্টর মুফতি ইনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরী দামাত বরকাতুল আলিয়া। উনি অল্প সময়ের মধ্যেই স্টেজে চলে আসবেন। এই জন্য আমি অনুরোধ করছি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি দ্রুত প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আসার বসার এই বিশাল মাহফিলকে সফল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, নামাজের আগে আমি আলোচনা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত ধর্ম ইসলাম বাদে অন্য ধর্মগুলা আল্লাহর কাছে মনোনীত নয়, গ্রহণযোগ্য নয়। এর সাথে আমি বলতেছিলাম যে ধর্ম কিতাব আল্লাহ প্রদত্ত কিতাব, মানব রচিত কিতাব। আল্লাহ প্রদত্ত কিতাব দুই প্রকার। এক প্রকার হলো পবিত্র কোরআন শরীফের পূর্বে যেগুলা নাজিল হয়েছে, এই সমস্ত কিতাবগুলা রহিত হয়ে গিয়েছে। কোরআন শরীফ নাজিলের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআন শরীফই চলবে। পবিত্র কোরআন আসার পরে কেউ যদি পূর্ববর্তী কিতাবের অনুসরণ করে তাহলে সে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। বিধায় আমাদেরকে সকলকেই কোরআনের দিকেই আসতে হবে। কিন্তু বিশেষ করে ঈসাই ধর্মের লোকেরা তারা প্রতারণা করে, ধোঁকাবাজি করে সাধারণ মুসলমান গ্রামগঞ্জে, চর এলাকায়, বিভিন্ন প্রত্যন্ত এলাকায়, যে এলাকায় শিক্ষিত মানুষের সংখ্যা কম, বিশেষ করে আলেম ওলামা কম, ওই সমস্ত এলাকায় গিয়ে তারা সাধারণ মানুষকে ভুল মেসেজ দিয়ে, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে তারা তাদেরকে ইসলাম থেকে তাদের ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা যারা মুসলিম, আমাদের দায়িত্ব আর কর্তব্য কি? আমি এই কথা দৃঢ়তার সাথে বলতে চাই যে এই মুহূর্তে আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো, খ্রিস্টান মিশনারিরা যেমন মুসলমানদেরকে দাওয়াত করে খ্রিস্টান বানাইতেছে, আমরা যদি খ্রিস্টানদেরকে দাওয়াত করে মুসলিম বানাইতে নাও পারি, কমাস কম তো এটা আমাদের জন্য দরকার যে আমাদের মুসলমান ভাইয়েরা যেন তারা খ্রিস্টান না হয়। আপনারা কি বলেন? এটা করা উচিত কিনা? উচিত। শুধু আমাদের নবী না, পূর্ববর্তী সমস্ত নবীরা যে দাওয়াতের মিশন চালাইছে, দাওয়াত আহ্বান, আসলে দাওয়াত মূলত নবীরা দিয়েছে অমুসলিমদের কাছে। নবীদের মূল দাওয়াত, মূল টার্গেট ছিল অমুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন মক্কা নগরীতে আশেপাশে কোনো কি মুসলমান ছিল? বলেন, কোনো মুসলমান ছিল না। যারা ছিল সবাই অমুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি এই কথার সাক্ষ্য দাও, এই কালেমা গ্রহণ করো, এই ইসলাম গ্রহণ করো, আমি নবী হিসেবে আমাকে মেনে নাও,
আল্লাহকে রব হিসেবে মেনে নাও, তাহলেই তোমরা কামিয়াব হয়ে যাবে। তাহলে এই দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অমুসলিমদেরকে দিয়েছে। তাহলে নবীদের মূল দাওয়াতের টার্গেট ছিল অমুসলিমদেরকে দেওয়া। এই কথার দ্বারায় আপনারা আবার ভুল বুঝবেন না, তাহলে কি মুসলমানকে দাওয়াত দেওয়া যাবে না? মুসলমানদেরকেও দাওয়াত দেওয়া যাবে, বরং মুসলমানদেরকেও ইসলামের দাওয়াত দিতে হবে। তবে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার গুরুত্ব এটাই বেশি, এই গুরুত্বই বেশি। নবী রাসূলরা অমুসলিমদেরকেই দাওয়াত দিয়েছে, আর মুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দেন নাই। আসলে মুসলিমদেরকে ইসলাম তো তারা গ্রহণ করেই ফেলছে, আবার ইসলামের দাওয়াত কি? তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সংশোধনের জন্য। তাদের মধ্যে যে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, এই সংশোধনের জন্য, তাদের ইসলাহের জন্য মুসলমানদেরকে দাওয়াত। 2 নম্বর, তাদেরকে দ্বীনের তালিম আর শিক্ষার জন্য দাওয়াত। যেমন আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, এটার দাওয়াত দেওয়া হয়েছে। কিভাবে? মাইকিং করা হয়েছে, অনেক এলাকা জুড়ে দাওয়াত করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। এখানে কি দাওয়াত দেওয়া হয়েছে মুসলমানদেরকে কালেমা পড়ে মুসলমান বানানোর জন্য? কি জন্য? ইসলাহ করার জন্য, সংশোধনের জন্য, তালিমের জন্য, শিক্ষার জন্য। এখানে দ্বীনের বিভিন্ন বিষয়ে আলোচনার দ্বারা মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হবে। যেখানে ভুল ভ্রান্তি আছে সেখানে সংশোধন করা হবে, এই জন্য দাওয়াত। এই দাওয়াত ইসলাম গ্রহণের দাওয়াত না, কারণ আমরা তো ইসলাম আগের থেকেই মানি, আমরা তো আগের থেকেই মুসলমান। তাহলে দাওয়াত একটা হলো অমুসলিমকে দাওয়াত দেওয়া, আরেকটা হলো মুসলমানকে দাওয়াত দেওয়া। তাহলে মুসলমানের দাওয়াতের উদ্দেশ্য হলো তাদের ইসলাহ করা, সংশোধন করা, তালিম দেওয়া, শিক্ষা দেওয়া। আর অমুসলিমকে দাওয়াত দেওয়া হলো ইমানের দাওয়াত দেওয়া। তার তো ইমান নাই, সে তো মুসলমান নয়, এই জন্য তাকে ইমানের দিকে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা এই কথাগুলা আমাদের বুঝে সেই হিসাবে কাজ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। বর্তমান বিশ্বে দাওয়াত ও তাবলীগের নামে দাওয়াতের মেহনত চলে, কিন্তু এই দাওয়াতের মিশনটা অমুসলিমকে দেওয়া হয় না। অমুসলিমকে দেওয়া হয় না, তারা মুসলমানদেরকেই দাওয়াত দেয়। তাহলে বেশি গুরুত্ব বহন করে অমুসলিমকে দাওয়াত দেওয়া। আজকে মুসলমানেরা অমুসলিমকে দাওয়াত দেওয়া, এটা যে গুরু দায়িত্ব, এটা ভুলে গিয়েছে। এই ভুলে যাওয়ার কারণে অমুসলিমরা এখন মুসলমানকে দাওয়াত দিচ্ছে। কথা কি বুঝাইতে পারছি? মুসলমানদের কাজ ছিল অমুসলিমকে দাওয়াত দেওয়া, আর মুসলমানরা এই কাজ না করার কারণে এখন অমুসলিমরা মুসলমানকে কি দিচ্ছে? দাওয়াত দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো, নবীদের মতো অমুসলিমদেরকেও সময় সুযোগ বের করে নিয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার এই যোগ্যতা দান করেন, দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। অমুসলিমরা বিশেষ করে ঈসাই ধর্ম যারা মানে, ইনজিলের দাবি যারা করে, তারাই বেশি করে কি করতেছে? মুসলমানদেরকে দাওয়াত দিয়ে দিয়ে তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতেছে। এই জন্য আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। তারা যে সমস্ত যুক্তি দিয়ে কথা বলে মুসলমানদেরকে এই তারা তাদের ধর্মের দিকে দীক্ষিত করতেছে, এই কথাগুলো জেনে বুঝে আমাদেরকে উত্তর দেওয়া একান্ত জরুরি আমি মনে করি। তা না হলে আস্তে আস্তে দেখবেন অনেক মুসলমান, আল্লাহ না করুন, তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে, ঈসাই ধর্ম গ্রহণ করতেছে। অনেকেই বলে যে ঈসা নবী তো সত্য নবী। আমরা মুসলমানরাও তো বলি ঈসা নবী কি সত্য নবী। আমরা তো সমস্ত নবীর উপরেই আমাদের কি ঈমান আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তাহলে আমরা ঈমান এনেছি সমস্ত নবী রাসূলদের উপরে। তারা এই যুক্তি দেয়, তোমাদের তো ঈমান আছে যে সমস্ত নবী রাসূলের উপরে তোমরা ঈমান এনেছো, তাহলে তোমাদের ঈমান অনুযায়ী তো আমরা বিশ্বাস করি ঈসা নবীর উপরেও তোমাদের কি আছে? ঈমান আছে। হ্যাঁ,
ঈসা নবী সে একজন নবী ছিলেন, এটা ঈমান আমাদের আছে। তার উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, এই কিতাবের উপরেও আমাদের ঈমান আছে, এটা আল্লাহ প্রদত্ত নাজিলকৃত কিতাব। কিন্তু তোমাদের কাছে ইনজিল নামে বাইবেল নামে যে কিতাব বর্তমান আছে, এই কিতাব আমরা মানি না, এই কিতাবের উপরে আমাদের ঈমান নাই। কারণ এই কিতাব ইনজিল নয়, এটা ইনজিল নয়, এটা তোমাদের বানানো কিতাব, এটা তোমাদের বানানো কিতাব, এটা আল্লাহ প্রদত্ত ইনজিল কিতাব নয়। আমি নামাজের আগে বলেছিলাম, যদি আল্লাহ প্রদত্তই হয়ে থাকে, ইনজিল কিতাব যেই ভাষায় নাজিল হয়েছে, সারা বিশ্বের খ্রিস্টানরা মিলে ওই ভাষার একটা ইনজিল কিতাব তোমরা আমাদের কাছে পেশ করো, তোমরা দেখাও ঈসা নবীর উপরে যে ইনজিল নাজিল হয়েছে, এই যে আমাদের কাছে ইনজিল কিতাব। তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ওই ভাষার ইনজিল কিতাব দেখাইতে পারবা না। 2 নম্বর চ্যালেঞ্জ তোমাদের কাছে, তোমরা তোমাদের ইনজিল কিতাবের একজন হাফেজ তোমরা দেখাও। পারবে? ইনজিল কিতাবের কোন হাফেজ আছে? আপনারা শুনছেন? আপনারা তাদেরকে বলবেন, তোমাদের কিতাব যদি যেই ইনজিল কিতাব তোমরা দেখাইতেছো, যেই কিতাব আল্লাহ প্রদত্ত কিতাব, তাহলে তোমরা একজন ইনজিল কিতাবের হাফেজ দেখাও। তারা কি দেখাইতে পারবে? পারবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও দেখাইতে পারবে না। কিন্তু আমরা ইসলামের অনুসারীরা আমাদের পবিত্র কোরআনের হাফেজ দেখাইতে পারবো কি পারবো না? একজন, 2 জন, কয়জন? লক্ষ লক্ষ নারী পুরুষ, লক্ষ লক্ষ হাফেজ কোরআন আমরা দেখাইতে পারবো। এক, তাদের যে ইনজিল আছে দেখবেন, এই যে পুরাতন সংস্করণ, নতুন সংস্করণ, আগেরটার সাথে পরেরটার কি নাই? মিল নাই। বহু জায়গায় কি নাই? মিল নাই। তাহলে এটা যদি আল্লাহ প্রদত্ত কিতাব হয়, তাহলে গরমিল তো হওয়ার কথা নয়। এর থেকেই বোঝা গেল এটা আল্লাহ প্রদত্ত ইনজিল নয়। যদি আল্লাহ প্রদত্ত হইতো তাহলে কোনো গরমিল পাওয়া যেত না। আমরা কোরআন শরীফকে বিশ্বাস করি, আল্লাহ প্রদত্ত কিতাব। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্ববাসী, ভালো করে জেনে নাও, এই পবিত্র কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কিতাব আমি নিজেই হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই জন্য কুদরতি ভাবে আল্লাহ মানুষের অন্তরের মধ্যে কোরআন সংরক্ষণ করতেছেন, মানুষকে কোরআন মুখস্থ করার জজবা, স্পিরিট তৈরি করে দিয়েছেন। এই জন্য দেখবেন অনেক মানুষ সন্তান এখনো জন্মগ্রহণ করে নাই, মায়ের পেটে সন্তান আছে, বাবা নিয়ত করে, মা নিয়ত করে, আমার যদি একজন সন্তান আল্লাহ তুমি দান করো, আমার এই সন্তানকে আমি পবিত্র কোরআনের হাফেজ বানাবো। নিয়ত করে কিনা? এই ফিতনা ফাসাদের জামানায়, যেই যুগে মানুষ ফরজ আমল ছুটে, মানুষের মুসলমানদের ফরজ ছুটে গিয়েছে, ওয়াজিব ছুটে গিয়েছে, মানুষের মধ্যে ঈমান দুর্বল হয়ে গিয়েছে, ইসলামের আমল তাদের কাছে 16 আনা পাওয়া যায় না। এরপরও মানুষ নিয়ত করে, মান্নত করে, আল্লাহ আমাকে যদি একজন পুত্র সন্তান দান করো, তাহলে আমি কোরআনের হাফেজ বানাবো। আপনারা কি বলতে পারেন এই নিয়ত তারা কেন করে? আমি বলতে পারি দৃঢ়তার সাথে এই কথা। আমার আল্লাহ ঘোষণা করেছেন, আমি পবিত্র কোরআন নাজিল করেছি, আর এই পবিত্র কোরআন কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করব। মুসলমানদের যেই অবস্থা, আমল আখলাকের যেই অবস্থা, তাতে তো মুসলমান কোরআন হেফাজতের করার কথা ছিল না, মুসলমান কোরআন মুখস্থ করার কথা নয়। আমার আল্লাহ কোরআন হেফাজত করবেন, তার অঙ্গীকার, তার দায়িত্ব ওয়াদা করেছেন। এই জন্য হাজার লক্ষ মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ কোরআন মুখস্থ করার আগ্রহ, স্পিরিট আর জজবা তৈরি করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এটাই বাস্তব,
এই জন্য হাজার লক্ষ মানুষ কোরআন হেফজ করতেছে, কোরআন মুখস্থ করতেছে। আরো মজার কথা যে অনেক বিত্তবান ধনী মানুষ যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, শহরে বাসা বাড়ি, গ্রামের বাড়িতে তার জমি আছে, তার বাড়ি আছে, অনেক বিত্তবান শহরে থাকে, তারা নিয়ত করেছে আল্লাহ তো আমাকে সম্পদ দিয়েছে, আমি শহরে থাকি, গ্রামের তো জমি আছে, বাড়ি আছে, আমি একটা গ্রামে হেফজখানা মাদ্রাসা তৈরি করি। আছে না নাই? হ্যাঁ, বহু বিত্তবানেরা এইরকম গ্রামে হেফজখানা মাদ্রাসা তৈরি করে। এটাই প্রমাণ করে আমার আল্লাহ কোরআন হেফাজত করবেন, আল্লাহর ওয়াদা। এই জন্য ওই ধনী মানুষের অন্তরের মধ্যে মাদ্রাসা তৈরি করার জজবা তৈরি করে দিয়েছেন। উনি ডাক্তার মানুষ, উনি ইঞ্জিনিয়ার মানুষ, ওনার তো মাদ্রাসা করার কোনো কথা নয়। মাদ্রাসা করার কথা, উনি ডাক্তার, ওনার তো মাদ্রাসা করার কথা নয়। কিন্তু ডাক্তার হওয়ার পরও মাদ্রাসা কেন তৈরি করে, হেফজ মাদ্রাসা কেন তৈরি করে? এটার মূল কারণ হলো আমার আল্লাহ ওয়াদা করেছেন কোরআন হেফাজত করবেন। এই জন্য মানুষের অন্তরের মধ্যে মাদ্রাসা তৈরি করার আগ্রহ সৃষ্টি করে দেন। পক্ষান্তরে পূর্ববর্তী আসমানী কিতাবের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমাস্তাহফিজু মিন কিতাবিল্লাহ, পূর্ববর্তী আসমানি কিতাব এটা হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে গ্রহণ করেননি, ওই জাতির উপরে দায়িত্ব দিয়েছেন। যেই জাতির উপরে ওই কিতাব নাজিল হয়েছে, যেই নবীর উপরে কিতাব নাজিল হয়েছে, ওই উম্মতের উপর আল্লাহ ওই কিতাব হেফাজতের দায়িত্ব দিয়েছেন। ওই উম্মত যতদিন পর্যন্ত ওই কিতাব সংরক্ষণ করেছে ততদিন পর্যন্ত সংরক্ষিত ছিল। আর উম্মত যখন ওই কিতাব ছেড়ে দিয়েছে, ওই কিতাব আর সংরক্ষিত নাই। এই জন্য এখন কোন ইঞ্জিল সংরক্ষিত নাই, তাওরাত সংরক্ষিত নয়, কোন জাবুর সংরক্ষিত নয়। যেগুলা জাবুর, ইঞ্জিল, তাওরাত নামে যেই কিতাবগুলো দেখেন, এগুলা আল্লাহ প্রদত্ত কিতাব নয়, আল্লাহ নাজিলকৃত কিতাব নয়। তার দুইটা প্রমাণ আমি দিয়েছি। একটা প্রমাণ হলো যেই ভাষায় তাওরাত নাজিল হয়েছে ওই ভাষায় কোনো তাওরাত নাই, যেই ভাষায় ইঞ্জিল নাজিল হয়েছে ওই ভাষায় কোনো ইঞ্জিল পাওয়া যায় না, যেই ভাষায় জবুর নাজিল হয়েছে ওই ভাষার কোনো জবুর পাওয়া যায় না অন্য ভাষায়। এ থেকেই প্রমাণ হয় যেই কিতাব যেই ভাষায় নাজিল হয়েছে ওই কিতাব আর দুনিয়াতে একটাও সংরক্ষিত নয়। আরেকটা প্রমাণ আমি দিয়েছি, ওই কিতাবগুলোর কোনো হাফেজ খুঁজে পাওয়া যায় না, কোনো হাফেজ নাই। এর দ্বারাও প্রমাণ হয় ওই কিতাবগুলো আল্লাহ প্রদত্ত কিতাব নয়। আর কোরআনের হাফেজ কেন পাওয়া যায়? কোরআনের হাফেজ এই জন্য পাওয়া যায়, আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি। লিযিকরি, জিকিরের অর্থ মুফাসসিরিন কিরাম দুইটা করেছেন। একটা হলো মুখস্থ করা আমি সহজ করে দিয়েছি, আরেকটা হলো কোরআন থেকে হিদায়াত গ্রহণ করা আমি সহজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনে 114 খানি সূরা আছে, 30 পারা রয়েছে, 6666 আয়াত রয়েছে। আচ্ছা বলেন, পবিত্র কোরআনের এত বড় একটা কিতাব নয়, এই 30 পারার একটা পারার সমান, একটা পারা ধরেন প্রথম পারার সময় ছোট্ট একটা বই, বাংলা বলেন, ইংরেজি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, হিন্দি বলেন, অন্য যে কোনো ভাষায় বলেন, আমাদের পবিত্র কোরআনে একটা পারার সমান ধরেন 10 পাতা, 20 পৃষ্ঠার একটা কিতাব। এতটুকু একটা কিতাব আগাগোড়া মুখস্থ কেউ করেছে এমন কোন মানুষকে আপনারা দেখাইতে পারবেন? পারবেন? কথা বলে না। আগাগোড়া মুখস্থ আছে 20টা পৃষ্ঠা, কোন দাড়ি কমা কোন জায়গা কম বেশি নাই। একটা ছেলে, একটা যুবক, একজন শিক্ষিত মানুষ দেখান, কেউ দেখাতে পারবেন না। কিন্তু আল্লাহ এই কোরআন একটা পারা নয়, 30 পারা,
114 খানি সূরা, 6666 আয়াত। এই সূরাতুল ফাতিহার শুরু থেকে নয়, বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এমন হাজার হাজার হাফেজ কোরআনকে পাওয়া যাবে যারা সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে নিয়ে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আগাগোড়া লাগাতার মুখস্থ শোনায় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মজার খবর, সারা দুনিয়ায় কোরআন আছে, সারা দুনিয়ায় মুসলমান আছে, সারা দুনিয়ায় হাফেজ কোরআন আছে, কিন্তু আমাদের আল্লাহর বহুত বড় শুকরিয়া, আল্লাহর বহুত বড় কৃতজ্ঞতা, এই বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন এত উপযুক্ত ভালো ভালো হাফেজ তৈরি করে রেখেছেন, শত শত হাফেজ, এত উপযুক্ত হাফেজ যারা বিশ্ব দরবারে 120টা দেশ, 132টা দেশ, সেই দেশের মধ্যে প্রতিযোগিতায় প্রতি বছর বাংলাদেশি হাফেজেরা প্রথম স্থান, দ্বিতীয় স্থান অথবা তৃতীয় স্থান, কোনো না কোনো স্থান তারা বিজয় ছিনিয়ে নিয়ে আসতেছে। কথা ঠিক না বেঠিক? আমাদের দেশে আল্লাহ তাআলা এই হাফেজ কোরআন হেফজের খেদমত এত ব্যাপকভাবে চলে, আমার মনে হয় বিশ্বে এমনকি সৌদি আরবও এত ব্যাপকভাবে কোরআনের হেফজ প্রতিযোগিতায় তারা টিকতে পারে না। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। তাহলে ওই যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি, কোরআন মুখস্থ করা আমি সহজ করে দিয়েছি, তার প্রমাণ হলো এটাই, এই লক্ষ লক্ষ হাফেজ কোরআন এইটা মুখস্থ করতেছে, আল্লাহ সহজ করে দিয়েছেন। অন্য বই তো সহজ নয় মুখস্থ করা, এই জন্য অন্য কোনো বই কেউ মুখস্থ করতে পারে না। এই হাফেজ, যে হাফেজ কোরআন মুখস্থ করলো, ওই হাফেজকে যদি বলা হয় তুমি 20 পৃষ্ঠার একটা বাংলা বই A to Z তুমি মুখস্থ করে দেখাও, দেখবেন ওই হাফেজও পারে না। পারবে? ওই হাফেজও পারে না। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহ নিজে বলেছেন কোরআন মুখস্থ করা আমি সহজ করে দিয়েছি, এই জন্যই সম্ভব আল্লাহর বান্দারা কোরআন মুখস্থ করতে পারে। এর দ্বারাই বোঝা গেল এই কোরআন আল্লাহ প্রদত্ত কিতাব। যেই কোরআন আমাদের কাছে আছে এটা আল্লাহ প্রদত্ত কিতাব। আমি আরেকটা প্রমাণ আপনাদেরকে দেই, যে তাদের যে ইঞ্জিলের কথা বলে একটার সাথে আরেকটার মিল নাই, এক গির্জার ইঞ্জিলের সাথে আরেক গির্জার ইঞ্জিলের মিল নাই, কিন্তু আমাদের যে পবিত্র কোরআন রয়েছে সারা পৃথিবীতে যেখানেই যান না কেন একটা পবিত্র কোরআনের সাথে আরেকটা কোরআনের কোনো গরমিল নাই। আছে? সৌদি আরবের কোরআন যদি দেখেন, বাংলাদেশের কোরআন একই, ভারতের কোরআন একই, চীনের কোরআন একই, যে দেশেই যান না কেন পবিত্র কোরআন একটার সাথে আরেকটার কোনো গরমিল নাই। এটাই প্রমাণ বহন করে এটা আল্লাহ প্রদত্ত কিতাব, যেভাবে নাজিল হয়েছে ওইভাবেই এখন পর্যন্ত সংরক্ষিত আছে। শুধু এখন পর্যন্তই থাকবে? বলেন, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, আল্লাহর ওয়াদা। এই জন্য আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, ও দুনিয়ার আদম সন্তানেরা ভালো করে শোনো, তোমরা যে ধর্মই পালন করো না কেন তোমাদের ওই ধর্মগুলা আল্লাহ প্রদত্ত যেগুলা ছিল ওগুলাও পরিবর্তন হয়েছে। আল্লাহ প্রদত্ত আর কোনো ধর্ম নাই, আর কোনো কিতাব নাই। এখন যদি তোমরা মুক্তি পেতে চাও একটাই মাত্র ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। আর তোমরা যদি মুক্তি পেতে চাও একটাই কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব পবিত্র কোরআন। এই কোরআন মানতে হবে, এই কোরআনের অনুসরণ করতে হবে, এছাড়া মুক্তির দ্বিতীয় কোনো পথ নাই। এই জন্য আমরা অমুসলিম ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আসুন এই পবিত্র কোরআনের কাছে আসুন। আপনারা বলতে পারেন হুজুর পবিত্র কোরআন তো আপনাদের কিতাব, এটা তো মুসলমানের কিতাব, এই জন্য আমরা কেন কোরআন মানব? না, এই কিতাব শুধু মুসলমানের কিতাব নয়। পবিত্র কোরআন আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। পবিত্র কোরআন, রমজান এমন একটি মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এই কোরআন হলো সমগ্র মানব জাতির পথ প্রদর্শনকারী।
এখানে কি শুধু বলা হয়েছে হুদাল্লিল মুসলিমিন, এই কথা বলা হয়েছে? তাহলে এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, এই কোরআন এসেছে সমগ্র মানব জাতির জন্য। সমগ্র মানব জাতিকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য এই কোরআন এসেছে, শুধু মুসলমানদের নয়। এই জন্য অমুসলিম ভাইদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই কোরআন শুধু মুসলমানদের কোরআন নয়, এই কোরআন আমাদের মুসলমানদের যেমন আপনাদেরও তেমন সমস্ত মানব জাতির জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছে। আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আপনারা আসুন এমন একজন নেতার দিকে, এমন একজন আদর্শবান ব্যক্তির দিকে, যেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় কথা বলেন নাই, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে মুসলমানদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম, এ কথা বলেন নাই। আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী? বলেন, শুধু মুসলমানদের নবী না সমগ্র মানব জাতির নবী? পবিত্র কোরআনে অন্যত্র আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলতেছে কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় রাসূল, শুধু কি মুসলমানের রাসূল না সমগ্র সৃষ্টিকুলের রাসূল? সমগ্র শুধু মানুষের রাসূল না, উনি জিন জাতির রাসূল, উনি নবীদেরও নবী, উনি ফেরেশতাদেরও নবী, গাছপালারও নবী, যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর দিকে আমরা আহ্বান করতেছি আপনাদেরকে, আসুন এই ধর ইসলামের দিকে। ইসলাম সকলের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে, এই কিতাব সমস্ত মানুষকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, আমার রাসূল সমস্ত মানব জাতিকে উদাত্ত আহ্বান জানাচ্ছে এই শান্তির দিকে আসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত ভাইদেরকে, সমস্ত খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি শান্তির ধর্ম ইসলামের দিকে আসুন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর কথা, আমরা যারা জন্মসূত্রে যারা ইসলামে দীক্ষিত, আমাদের বাবা মা মুসলমান, আমাদের বুঝে শুনে লেখাপড়া করে মুসলমান হতে হয় নাই, বই পুস্তক পড়ে বুঝে শুনে ইসলাম গ্রহণ করতে হয় নাই। আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমাদের পূর্বপুরুষ মুসলমান, আমরা জন্মসূত্রেই মুসলমান। আমাদের জন্য অনেক সহজ। একজন মুসলিম সে ইসলামে দীক্ষিত হওয়া তার জন্য অনেক কঠিন, অনেক কঠিন। প্রথম নম্বরে তাকে ইসলাম বুঝতে হবে, তারপরে সে ইসলামে আসতে পারবে। তার শুধু আসতে বুঝলেই আসতে পারবে না, আবার চিন্তা করে আমি যদি ইসলাম গ্রহণ করি, আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে, আমাকে সম্পদ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, সম্পদের কোনো অংশ তারা দিবে না। এই চিন্তাও তার মাথার মধ্যে প্রবেশ করে কিনা? এই চিন্তাও তার মাথায় ঢুকে যায়। আমি যদি হিন্দু ধর্ম বাদ দিয়ে
ইসলামে দীক্ষিত হই, তাহলে আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার সম্প্রদায় আমাকে পেলে আমাকে মেরে ফেলবে, আমাকে নির্যাতন করবে, আমাকে সম্পদ থেকে বঞ্চিত করবে, এই চিন্তাও করে। আবার ইসলাম বুঝতে হবে এই কঠিন কাজগুলো আমাদেরকে করতে হয় নাই, আল্লাহর পক্ষ থেকে কত মেহেরবানি আর ইহসান আর করম আর ফজল। আল্লাহ তাআলা দয়া করে মুসলমানের ঘরেই আমাদেরকে জন্ম দিয়েছেন। ঠিক না বে ঠিক? আমাদের ভাগ্য কতই না ভালো। আবার এমন একটা দেশে আমাদেরকে আল্লাহ জন্ম দিয়েছেন, যেই দেশের আমরা বলি ৯৫% মানুষ মুসলমান। এই ৯৫% মুসলমানের দেশে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন, এটাও আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয়। কি মনে করেন, ভাগ্যের বিষয় কিনা? অনেক ভাগ্যের বিষয়। যেই দেশে মুসলমানের সংখ্যা কম, মুসলমানের সংখ্যা কম, অমুসলিমের সংখ্যা বেশি, ওই দেশগুলাই যারা ইসলামে দীক্ষিত, ইসলাম ধর্মের উপরে চলা, ইসলামকে অনুসরণ করা তাদের জন্য অনেক কঠিন, অনেক কঠিন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের কিছু কিছু প্রদেশ আছে যেই প্রদেশগুলোতে এই কুরবানির দিনে গরু জবাই করা নিষিদ্ধ। শুধু কুরবানির দিনেই নয়, বছরের অন্যান্য সময় গরু জবাই করা নিষিদ্ধ। এমন কিছু প্রদেশ রয়েছে, তাহলে গরু আল্লাহ হালাল করেছে, কুরবানির করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, কিন্তু ইচ্ছা থাকার পরেও তাদের শক্তি নাই। তাহলে আল্লাহ তাআলা এই দেশে আমাদেরকে জন্ম দিয়ে কত সুযোগ করে দিয়েছেন, আমরা ইচ্ছা করলেই ইসলামের প্রত্যেকটা বিধান আমরা মানতে পারি, প্রত্যেকটা বিধান মানতে পারি। তবে কিছু বিষয় এমন রয়েছে, বিশেষ করে বিচারের ক্ষেত্রে, হুকুমতের ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে যা আমরা পাবলিক যারা রয়েছে, মুসলমান যারা রয়েছে, আমরা ইচ্ছা করলেই কোরআনের ওই আয়াত আমরা মানতে পারি না। বলবেন হুজুর কেমনে আমরা মানতে পারি না? পবিত্র কোরআন শরীফে আছে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুন্নি যারা চোর আর চুন্নি যারা চুরি করে, এটা প্রমাণিত হয়ে গেলে তাদের হাত কেটে দাও। আচ্ছা বলেন, এটা আল্লাহর নির্দেশ। আপনার বাড়িতে যদি আজকে একজন চোর ধরা পড়ে, আপনার দোকানে যদি একজন চোর ধরা পড়ে, আপনি কি এই চোরের হাত কাটতে পারবেন? কে পারবেন? হাত তুলে দেখান। পারবে না? ওই হাত তুলছে কেউ? আপনারা কেউ চোরের হাত কাটতে পারবেন না? পারবেন না। আল্লাহর নির্দেশ, মুসলমানের দেশ, তারপরও চোরের হাত কেন কাটতে পারি না? জিনা ব্যভিচার করলে কোরআনের যে শাস্তি, এটা আমরা বাস্তবায়ন করতে পারি না। যারা মদ খায়, নেশা খায়, এটার যেটা শাস্তি আমরা বাস্তবায়ন করতে পারি না। পারি না। কেন পারি না? আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামী সংবিধান নাই, ইসলামের সংবিধান রাষ্ট্রে নাই। রাষ্ট্রের যে সংবিধান দিয়ে দেশ পরিচালনা করা হয়, এই সংবিধানটা মানব রচিত সংবিধান। মানব রচিত সংবিধান হওয়ার কারণে ওই সংবিধানে চোরের শাস্তি হাত কাটা, আল্লাহ যা বলেছেন এটা বলা হয় নাই। এই জিনার যে শাস্তি এটা ওখানে নাই, ডাকাতের যে শাস্তি ওই শাস্তির কথা এই সংবিধানে নাই। মানব রচিত হওয়ার কারণে এই জন্য মুসলমানরা যেগুলা আমরা ইচ্ছে করে নামাজ পড়তে পারি, রোজা করতে পারি, যাকাত দিতে পারি, এমনি ভাবে দাঁড়িয়ে রাখতে পারি, পর্দা করতে পারি, এগুলা স্বাধীনতা কিছুটা বিষয় আছে, কিন্তু হুকুমতের বিষয় বিচারের ক্ষেত্রে আমাদের কোনো স্বাধীনতা নাই। যেটা রাষ্ট্র যেটা বাস্তবায়ন করবে, ওই জায়গায় কোরআনের পরিপূর্ণ বিধান আমরা মানতে পারি না। এখন বলবেন হুজুর তাহলে আমাদের করণীয় কি? আমরা যারা মুসলিম, আমাদের করণীয় হলো এমন সরকারকে ওই সংসদে পাঠাইতে হবে যেই সরকার কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এমন সরকারকে ওই জায়গায় পাঠাইতে হবে। কথা ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? এমন সরকারকে সংসদে পাঠাইতে হবে যেই সরকার কোরআন সুন্নাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। আমরা মুসলিমরা ১৬ আনা আল্লাহর বিধান মানতে পারবো, এমন সরকার আপনারা কে কে চান? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, সংসদে জালো। হাত নামা। তাহলে আমরা পরিপূর্ণভাবে ইসলাম তখনই মানতে পারবো যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি যত বড় হুজুর হন, যত বড় খতিব হন, যত বড় পিশাব হন, আপনি পরিপূর্ণ ইসলাম মানতে পারবেন না। সম্ভব? কোন পীরের জন্য সম্ভব? কোন হুজুরের জন্য সম্ভব? কোন বড় দরবার তার জন্য সম্ভব? সম্ভব নয়। তখনই সম্ভব হবে যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে, তখনই সম্ভব পরিপূর্ণ ইসলাম মানা, পরিপূর্ণ কোরআন মানা, পরিপূর্ণ হাদিস অনুযায়ী চলা, তখনই সম্ভব হবে। তার আগে সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝ দান করেন যে আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মানতে হলে রাষ্ট্রীয়তে ইসলাম কায়েম করলেই পরিপূর্ণ ইসলাম মানা যাবে, তাছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের বুঝে সেই অনুযায়ী কাজ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এখন আসেন, আমি এতক্ষণ বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের উপরে বিশেষ রহমত করেছেন, মুসলমানদের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। শুধু মুসলমান না, পূর্ববর্তী মুসলমান ছিল। আচ্ছা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন কিনা? বলেন। ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম উনি ইহুদি ছিলেন, আমাদের নেতা ছিলেন। খ্রিস্টানরা বলে, নাসারারা বলে ইব্রাহিম আলাইহিস সালাম উনি আমাদের খ্রিস্টান ছিলেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের দাবিকে খণ্ডন করলেন, খ্রিস্টানদের দাবিকে খণ্ডন করে বললেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম ইহুদি ছিলেন না, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, ওয়ালা নাসরানিয়া, উনি খ্রিস্টানও ছিলেন না। তাহলে প্রশ্ন, ইহুদি খ্রিস্টান প্রশ্ন করবে, তাহলে উনি কি ছিলেন? আল্লাহ সেই উত্তর দিয়ে দেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি খাঁটি মুসলিম ছিলেন। খাঁটি মুসলিম, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মুসলিম ছিলেন না, কোরআন শরীফের ওই আয়াতের অর্থ যদি আমরা করি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ওলামায়ে কেরাম তো সবাই জানেন। সাধারণ মুসলমান আমরা যারা জানি, যারা আমরা আছি, এই আয়াতে মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে তোমাদের এই মিল্লাতের উনি পিতা, এই মুসলিম জাতির উনি পিতা। মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতাকে জোরে বলেন, মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই আয়াতের দুটি তরজমা। হুয়ার মারজা কি? হুয়া অর্থ কে? তিনি। কোন কোন তাফসীরে আছে হুয়ার অর্থ হলো আল্লাহ, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। আর কোন কোন তাফসীরে আছে হুয়া মানে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নামকরণ করেছেন মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুসলিম, এই মুসলিম হওয়ার সাথে সাথে আমরা আবার 1 লক্ষ তথা 2,24,000 নবী রাসূল, তাদের যিনি সর্দার, যিনি নবীদের নবী,
নবীদেরও নবী ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, পূর্ববর্তী নবীদের উম্মতের মর্যাদা বেশি না শেষ নবীর উম্মতের মর্যাদা বেশি? শেষ নবীর উম্মতের মর্যাদা বেশি। তাহলে আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা পূর্ববর্তী নবীদের উম্মতের চেয়ে আমাদের মর্যাদা অনেক বেশি। এই রহমত, এই অনুগ্রহ কে করেছেন? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ভালো করে জেনে নাও, আমার উম্মত প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। এই নবীর উম্মতের মর্যাদা কত বেশি! নবীজি বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকারী, যারা আবা, তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা আবার কারা, অস্বীকারী কারা? নবীজি বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি, আমার যেই উম্মত আমার আনুগত্য করবে, অনুসরণ করবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমার নাফরমানি করে, আমার নাফরমানি করবে, সেই ব্যক্তি হলো আবা। তাহলে আবা কি? জান্নাতে যাবে না, জান্নাতে যেতে পারবে না। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ভালো করে জেনে নাও, আমার উম্মত পূর্ববর্তী বনী ইসরাইলের উম্মত ৭২ দলে বিভক্ত হয়েছিল। কয় দলে? ৭২ দলে বিভক্ত হয়েছিল। নবীজি বলেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কত দলে? ৭৩ দলে বিভক্ত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ৭৩ দলের মধ্যে মিল্লাতুন ওয়াহিদা, একটা মাত্র দল, এই দলটা যাবে জান্নাতে, একটা মাত্র দল জান্নাতে যাবে। আর বাকি ৭২ দল তারা জাহান্নামে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই উম্মতের দল কয়টা হবে? না, ৭৩। কয়টা? ৭৩। জান্নাতে যাবে কয় দল? এক দল। জাহান্নামে যাবে কয় দল? ৭২ দল। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কোন দল, যেই দলটা জান্নাতে যাবে? সাহাবীরা ৭২ দলের পরিচয় জানতে চান নাই। জাহান্নামে কারা যাবে ওই দলের পরিচয় জানতে চান নাই, কারণ জাহান্নামীদের দলের সংখ্যা কম না বেশি? বেশি। ৭৩-এর মধ্যে ৭২টাই জাহান্নামী। এই জন্য সাহাবায়ে কেরাম ওই বেশি সংখ্যক জাহান্নামীদের পরিচয় জানতে চান নাই। সাহাবায়ে কেরাম পরিচয় জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কোন দল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ও আমার সাহাবায়ে কেরাম, ওই জান্নাতি দল ৭২ দলের মধ্যে যেই একটি মাত্র দল জান্নাতে যাবে, তোমরা ওই দলের পরিচয় জানতে চেয়েছো, তোমরা ভালো করে জেনে নাও, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই দল হলো আমি রাসূল এবং আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপর আছি, যেই মানুষগুলা ওই আদর্শের উপরে থাকবে, তারাই হলো জান্নাতি দল। তাহলে জান্নাতি দল হওয়ার জন্য ওই ৭৩ দলের একটা দল, যেই দল জান্নাতি, ওই দলের মুসলমান হওয়ার জন্য নবীজি পরিচয় দিয়েছেন। সেই দলের পরিচয় হলো নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী চলতে হবে। তখনই সেই লোকটা হবে আহলে, ওই দলটা হবে জান্নাতি দল, মুক্তি প্রাপ্ত দল।
এই যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, অন্য হাদিসের মধ্যে আসহাবি এই জায়গায় মা আনা আলাইহি ওয়াল জামাআহ, এখানে আসহাবি শব্দের জায়গায় জামাত শব্দ ব্যবহার করা হয়েছে অন্য হাদিসের মধ্যে। এই জন্য তাহলে এখানে আসহাবি, সাহাবি শব্দের অর্থ হলো নবীজির সহচর, নবীজির যারা সাহাবি তারা। আওয়াল জামা অর্থ হলো সাহাবিদের দল, সাহাবিদের জামাত। তাহলে দুই হাদিসকে একত্র করলে অর্থ দাঁড়ায় নবীজি বুঝাইতে চাইতেছেন আমি নবী যেই আদর্শের উপরে আছি, সাহাবাই কেরামের জামাত, সাহাবাই কেরামের দল যেই আদর্শের উপরে আছে, এই আদর্শের উপরে আমার যেই উম্মত চলবে সেই উম্মতটাই হবে জান্নাতি উম্মত। এইটাকে, এই শব্দকে সংক্ষেপে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বুঝতে পারছেন? এই হাদিসের যেই মিনিং, এই হাদিসের যেই মর্ম, এটাকে সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা করে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত অর্থ কি? মা আনা 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 আলাইহি, নবীজি বললেন আমি যেই আদর্শের উপর আছি, তাহলে নবীর আদর্শ মানে আহলে সুন্নাত। সুন্নাত মানে কি? নবীর আদর্শ। সুন্নাত মানে কি? নবীর আদর্শ। আহলে সুন্নাত মানে নবীর আদর্শ ওয়ালা, নবীর আদর্শ ওয়ালা, সুন্নাত ওয়ালা। যেমন আমাদের সমাজে একটা শব্দ আছে আহলুল হাদিস, আছে না? আহলে হাদিস, আহলুল হাদিস শব্দ ব্যবহার আছে আমাদের সমাজে, কিন্তু এই শব্দ ব্যবহার করে তারা কি অর্থ বোঝে? তারা অর্থ বোঝে তারা হলো হাদিসের অনুসারী, ঠিক কিনা? এটাই তো বোঝে। এটাই শুধু বোঝে না, এটা দাবিও করে যে আমরা হলো হাদিসের অনুসারী, আমরা হাদিস মানি, আমরা কোনো মাযহাব মানি না, আমরা ইজমা মানি না, আমরা কিয়াস মানি না, কোনো হুজুরকে মানি না, কোনো ইমাম মানি না, কোনো পীর মানি না, কোনো মুফাসসির মানি না, কোনো মুহাদ্দিস মানি না। এটাই তো দাবি। দাবি কি আহলুল হাদিস, তার মানে আমরা হাদিস মানি, এটা হলো তাদের দাবি। আর হাদিসের শব্দ হলো মা আনা আলাইহি, অর্থাৎ আহলে সুন্নাত। হাদিসের অর্থ হলো আহলে সুন্নাত। এখন বলবেন আহলে সুন্নাত আর আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি? বিশাল পার্থক্য। বলবো কি? আহলে হাদিস আর আহলে সুন্নাতের মধ্যে পার্থক্য কি? বিশাল পার্থক্য। নবীজির কথা, নবীজির আমল, নবীজির সমর্থন, এই সবগুলোকে কি বলা হয়? হাদিস বলা হয়। হাদিসের সংজ্ঞা হলো নবীজি যা আমল করেছেন, নবীজির কাজ কর্ম আমল, নবীজির কথা, নবীজির সমর্থন, সবগুলোকে কি বলা হয়? হাদিস বলা হয়। ভালো করে বুঝবেন, এই হাদিস আবার দুই প্রকার। হাদিস কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের হাদিস হলো নবীর জন্য খাস। কার জন্য খাস? নবীর জন্য খাস। ওই হাদিসগুলা নবী মানতে, নবীর আমল নবীর জন্য খাস। আর ওটা উম্মত করতে পারবে না, উম্মতের করা জায়েজ নাই, হারাম। আর কিছু হাদিস এমন আছে যেই হাদিসগুলা উম্মতের করার যোগ্যতাও নাই। এমন হাদিস আছে যেই হাদিস উম্মতের আমল করার কি নাই? যোগ্যতা নাই। এমন হাদিস আছে যেই হাদিস উম্মতের জন্য আমল করা জায়েজ নাই। বিরাট কথা। আহলে হাদিস মানে হাদিস মানে এমন হাদিস, আমি প্রমাণ দেখাবো আপনাদেরকে যে সব হাদিস উম্মতের জন্য মানা জায়েজ নাই। আবার কিছু হাদিস এমন আছে যে হাদিস মানার যোগ্যতাও নাই। বলবেন হুজুর দুই একটা উদাহরণ দেন। একটা উদাহরণ দেই। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বিবাহে 11 জন স্ত্রী ছিলেন। কতজন? বিবাহে, কিসে? নবীজি বিবাহ করেছিলেন কতজন? 11 জন। একসাথে নবীজির স্ত্রী ছিল 9 জন। একসাথে কয়জন? 9 জন। আর বিবাহ করেছিলেন কতজন? 11 জন। এখন এটা তো হাদিস, নবীর আমল হাদিস না? বলেন
নবীর আমল হাদিস কিনা? আরে 1 নম্বর হাদিস তো নবীর আমল। 1 নম্বর আমল কি? 1 নম্বর হাদিসে নবীর আমল। নবী আমল করেছেন 9টা, একসাথে স্ত্রী রেখেছে। আচ্ছা বলেন, যারা আহলে হাদিস দাবি করে তারা কি একসাথে 9টা স্ত্রী কেউ রাখছে? বলেন, কে রাখলো না? কেন? আহলে হাদিস যে হাদিস তো বলছে নবীজি একসাথে 9 জন স্ত্রী রাখছে, তাহলে তো এই হাদিসও আপনাকে মানতে হবে আহলে হাদিস হতে চাইলে। এই হাদিস কি মানা জায়েজ আছে? এই হাদিস কি তারা কেউ মানছে? মানেও নাই, জায়েজও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলি, সওমে বিসাল করেছেন। সওমে বিসাল লাগাতার রোজা রাখছেন, সেহরিও করেন নাই, ইফতারিও করেন নাই। সেহরি ছাড়া, ইফতারি ছাড়া রোজা, এটাও হাদিসের দ্বারা প্রমাণিত। সব হাদিসের কিতাবে সওমে বিসালের কথা বলা হয়েছে। তাহলে এটা হাদিস, নবীজির আমল। এখন বলেন, আপনি যদি আহলে হাদিস হতে চান তাহলে তো আপনাকেও এই হাদিসের উপর আমল করা দরকার। দরকার কিনা? তাহলে আপনি এখন থেকে শুরু করেন, সেহরু করবেন না, ইফতারও করবেন না, রোজা রাখেন। কোনদিন কি রাখছেন? তাহলে এই হাদিস তো আপনি মানলেন না, তাহলে আহলে হাদিস কি করে হলেন? এই জন্য এই হাদিস মানা উম্মতের জন্য জায়েজ নাই, উম্মতের জন্য জায়েজ নাই। আরেকটা হাদিস বলে, এটা তো আমাদের যোগ্যতাই নাই। রাসূল একটা মিশকাতের হাদিসের মধ্যে আসছে, নবীজি ঘুমান্ত, নবীজি কি ঘুমায় আছেন, কিছু ফেরেশতারা আসলেন। ফেরেশতারা এসে বলেন, ফেরেশতারা পরস্পরে আলাপ আলোচনা করতেছেন। তারা বলে, এই যে ব্যক্তি যে ঘুমায় আছেন এনার কাছে কিছু কথা বলা দরকার। আরেকজন বলে, উনি তো ঘুমায় আছে। আরেক ফেরেশতা বলে, ওনার চোখ ঘুমানো, ওনার কলব অন্তর জাগ্রত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা যখন ঘুমায়, নবীদের চোখ ঘুমায়, অন্তর কি থাকে? জাগ্রত, অন্তর ঘুমায় না। এই জন্য নবীদের উপর ঘুমান্ত অবস্থায় কোরআন নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে ঘুমান্ত অবস্থায়, তাদের অন্তর জাগ্রত। আচ্ছা বলেন, এই হাদিসের উপরে আপনি আমল করতে পারবেন? আপনি ঘুমাবেন, আপনার অন্তর জাগ্রত থাকবে, সব টের পাবেন। হ্যাঁ, পারবেন? আরেকটা বলি, সব হাদিসের কিতাবে আছে, এই যে এটা শাবান মাস চলতেছে, তার আগের মাস ছিল রজব মাস। রজব মাসের পরিশুদ্ধ মতে 27শে রজবের রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান পার হয়ে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলে সাক্ষাৎ করে আবার ওই রাত্রে অল্প সময়ের মধ্যে মক্কায় ফিরে আসছেন। এটা হাদিস কিনা? হাদিস কিনা? তাহলে এটাও তো হাদিস। আহলে হাদিস হতে চাইলে এই হাদিসে তো আমল করা দরকার। কি দরকার না? তাহলে আপনি একটু যান, ঘুরে আসেন। পারবেন না? পারবেন? এই জন্য বলছি, সব হাদিস উম্মতের জন্য মানা জায়েজ নাই, আবার যোগ্যতাও নাই। যদি মেরাজ করতে চান, আপনার কি যোগ্যতা আছে? এই হাদিস মানার যোগ্যতা নাই। আবার 9টা বিবাহ একসাথে করবেন, এটা আপনার জন্য কি নাই? জায়েজ নাই। এই জন্য বলছে হাদিস 2 প্রকার। এক ধরনের হাদিস এটা নবীর জন্য খাস, আরেক ধরনের হাদিস হলো এটা আম, এটা নবীও আমল করবে, উম্মতও আমল করবে। কথা কি বুঝতে পারছেন? এটা হলো আম হাদিস, যেই হাদিসগুলা নবীও আমল করে, উম্মত আমল করে। যেমন উদাহরণ দেই, আমার নবী আপনার নবী নামাজ পড়ছেন কিনা? আমরাও নামাজ পড়ি কিনা? পড়ি না? তাহলে এটা আম, এটা নবীর জন্য নামাজ খাস নয়, নির্দিষ্ট নয়। নবী রোজা রাখছেন রমজান মাসে, আমরাও রমজান মাসে রোজা রাখি, এটা আম, এটা খাস নয়। নবী হজ করছে, আমরাও হজ করি, এটা খাস নয়, এটা আম। নবীজি আরো অনেক আমল করছে, এগুলা খাস নয়, এগুলা আম। তাহলে যে হাদিসগুলা নবীও আমল করে, উম্মত আমল করে, এই হাদিসগুলাকে বলা হয় সুন্নাহ। ভালো করে বুঝতে পারছেন? এই হাদিসকে বলা হয় সুন্নাহ। যেই হাদিসটা হলো আম,
নবীও আমল করে, উম্মত আমল করে। এই হাদিসকে বলা হয় কি? সুন্নাহ। এই জন্য একজন মুসলমান আহলে হাদিস হতে পারে না, কারণ সব হাদিস তো মানার যোগ্যতা তার নাই, সব হাদিস মানা তার জন্য জায়েজ নাই। এটা দাবিটা সত্য, বাস্তবতার সাথে কোনো মিল নাই। উম্মত মানবে ওই হাদিস যেই হাদিসটা উম্মতের জন্য মানা প্রযোজ্য। উম্মত মানতে পারে যেই হাদিস উম্মতের মানার জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। এই জন্যই উম্মত হবে, আহলে সুন্নাত আহলে হাদিস নয়। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে বুঝবেন হাদিসের মধ্যে আহলুল হাদিস শব্দ আছে। তাহলে আহলুল হাদিস শব্দ কেন হাদিসে আসলো? এই কথার ব্যাখ্যা আমার নয়, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। আহলুল হাদিস যেই শব্দটা হাদিসের মধ্যে আসছে, এই শব্দ দিয়ে এই আমাদের যুগের আহলে হাদিসকে বোঝানো হয় নাই। ওই আহলুল হাদিস হাদিসের যেই শব্দ, ওই শব্দ দিয়ে মুহাদ্দিসিনে কেরামকে বোঝানো হয়েছে। যেই মুহাদ্দিসরা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন, যেই মুহাদ্দিসরা সেই লক্ষ লক্ষ হাদিস থেকে যাচাই করে হাদিসের কিতাব লিখেছেন, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি হলেন আহলুল হাদিস, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উনি হলেন আহলুল হাদিস, ইমাম তিরমিজি উনি হলেন আহলুল হাদিস, ইমাম নাসাই উনি হলেন আহলুল হাদিস। হাদিসের যারা মুহাদ্দিস, যারা হাদিস লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে সংরক্ষণ করেছেন, হাদিসের কিতাব আকারে লিপিবদ্ধ করেছেন, ওনাদেরকে এই হাদিসের পরিভাষায় বলা হয় আহলুল হাদিস। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা বলেন, আমাদের দেশে ডাক্তার কাকে বলা হয়? ডাক্তার কাকে বলা হয়? আমরা যদি এমবিবিএস এলোপ্যাথি ডাক্তার বলি, তাহলে ডাক্তার বলা হবে কমপক্ষে মেডিকেলে ভর্তি হয়ে 5 বছর পড়বে, এরপরে এন্টেনা করবে, এরপরে সে ডাক্তারি সার্টিফিকেট পাবে। তাহলে যেই মানুষগুলা 1 লাখ হোক 5 লাখ হোক, ওই দলটাকে বলা হবে ডাক্তার। ঠিক না বে ঠিক? হ্যাঁ, এখন যদি 1 লাখ মানুষ একত্র হয়ে একটা দল করে, আর ওই দলের নাম যদি দেয় ডাক্তারি দল, কথা বোঝেন নাই? 1 লাখ লোক একত্র হয়ে বলল আমাদের এই দলের নাম ডাক্তার। কি দল? ডাক্তারি দল। তাহলে এটা যেমন হাস্যস্কর ব্যাপার, ডাক্তার না হয়ে ডাক্তারি দলের নাম রাখা, এটা যেমন হাস্যস্কর, আহলুল হাদিস না হয়ে আহলুল হাদিস, হাদিসের মুহাদ্দিস না হয়ে আহলুল হাদিস দলের নামকরণ করা, এটাও হাস্যস্কর। আমার কথা কি বুঝতে পারছেন? আহলুল হাদিস ভাইয়েরা যদি থাকেন, খুব চিন্তা করে কথাটা বুঝবেন, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। ডাক্তার না হয়ে দলের নাম ডাক্তার রাখা যায় না। আহলুল হাদিস, হাদিসের যে শব্দের মধ্যে আহলুল হাদিস রয়েছে, সেখানে ব্যাখ্যা করে দেখেন কাদেরকে আহলুল হাদিস বলা হয়েছে। মুহাদ্দিসিনে কেরামকে আহলুল হাদিস বলা হয়েছে, আপনার মতন সাধারণ লোককে আহলুল হাদিস বলা হয় না। আপনার মতন জেনারেল শিক্ষিত লোককে আহলুল হাদিস বলা হয় নাই। আপনি হাদিস কোনোদিন দেখেন নাই, হাদিস কোনোদিন পড়তে পারেন না, আপনাকে আহলুল হাদিস বলা হয় নাই। আহলুল হাদিস বলা হয়েছে মুহাদ্দিসিনে কেরামকে আহলুল হাদিস। কথা বুঝছেন না বোঝেন নাই? আচ্ছা বলেন, ইসলামী পরিভাষা আহলুল হাদিস, মুফাসসির, এটা ইসলামী পরিভাষা। যারা কোরআনের তাফসীর বোঝে, যারা কোরআনের তাফসীর লেখে, যারা কোরআনের তাফসীর বুঝাইতে পারে, পড়তে পারে, বুঝতে পারে, যারা কোরআনের তাফসীর লেখে, এদেরকে মুফাসসির বলা হয়। এটা ইসলামী পরিভাষা। যেমন মুস্তাহিদ, এটা ইসলামী পরিভাষা। যেমন ফকিহ, মুফতি, এটা ইসলামী পরিভাষা। এখন যদি 1 লাখ মানুষ যদি একত্র হয়, সাধারণ মানুষ, তারা যদি এই দলের নাম রাখে যে আমরা মুফতিদের দল। কিসের দল? সাধারণ মানুষ দলের নাম দিচ্ছে কি? মুফতি। এটা কি হাস্যস্কর নয়? মুফতি না হয়ে মুফতি দলের নামকরণ করা যেমন হাস্যস্কর, আহলুল হাদিস না হয়ে আহলুল হাদিস দলের নাম করাও তেমনি কি হাস্যস্কর। এটা আমি বলি অনেক সময় এইভাবে যে একটা লোকের নাম কি? লাল মিয়া। কি লাল মিয়া বোঝেন না? আছে কিনা সমাজে লাল মিয়া? তে লোকটা যখন ডাক দিছে লাল মিয়া এইদিকে আসো, তো লোকটা আসছে, লোকটা হলো কালো কুকুটা। কালো বোঝেন না?
লোকটা কি কালো, এটা তার দোষ না, এটা আল্লাহ বানাইছে। কিন্তু লোকটা হলো কালো, নাম রাখছে কি, নামের সাথে লোকটার কি কোনো মিল আছে? মিল নাই। তেমনি আহলুল হাদিস নামের সাথে বাস্তবতার কোনো কি নাই, মিল নাই। এক। দুই নম্বরে বলবো, আহলুল হাদিস যারা আছে তারা বলে আমরা মাযহাব মানি না, কোনো ইমাম মানি না, কোনো হুজুর মানি না। আমি বলি এই কথাটা মিথ্যা। বলবেন হুজুর কেন মিথ্যা? যারা সাধারণ মানুষ, আহলে হাদিসের যারা সাধারণ মানুষ আছে, যারা কোরআন পড়তে জানে না, যারা হাদিস পড়তে জানে না, তারা তাদের আলেমদের কথা শুনে আমল করে কিনা? কি কয়? তাদের আলেমদের কথা শুনে, তাদের যারা আলেম, তাদের সমাজের যারা আলেম, তাদের কথা শুনে তারা সাধারণ আহলে হাদিস আমল করে কিনা? করে। তাহলে তারা বলল আমরা ইমাম মানি না, হুজুর মানি না। তারা তো এই যুগের 1400 বছরের যে আলেম তাদেরকে মানেই তারা আমল করে। আমরা যদি আবু হানিফার অনুসরণ করে মুশরিক হয়ে যাই, একজনকে অনুসরণ করে যদি মুশরিক হই, তারা তো শত শত আলেমকে অনুসরণ করে, তাহলে তো 100 গুণ বেশি মুশরিক তারাই হয়ে যায়। কথা বুঝেন নাই? আমরা যদি এক আবু হানিফার অনুসরণ করে মুশরিক হই, তারা তো শত শত আলেমের অনুসরণ করে, করে কিনা? বাংলাদেশে আহলে হাদিস যত আলেম আছে তাদের অনুসারীরা তাদেরকে অনুসরণ করে কিনা? করে। আমরা এক আবু হানিফার অনুসরণ করলে যদি মুশরিক হই, তাহলে 100 জন আলেমের অনুসরণ করলে মুশরিক হবে না? না, হবে না, আরো বেশি হবে, 100 গুণ বেশি হবে। এক। আর আমরা যেই ব্যক্তির অনুসরণের দাবি করি, উনি একজন তাবেঈ, সাহাবীকে দেখেছেন। কাকে দেখেছেন? সাহাবীকে দেখেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি তাবেঈ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবীদের যুগ অর্থাৎ আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, এই 3 যুগ হলো সত্যের যুগ। কিসের যুগ? সত্যের যুগ। এর পরবর্তী যুগগুলো হলো মিথ্যার যুগ। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সত্যের যুগের মানুষ, উনি হলেন তাবেঈ, সত্যের যুগের মানুষ। তাহলে সত্যের যুগের মানুষ একজন তাবেঈর অনুসরণ করলে যদি কেউ মুশরিক হয়ে যায়, তাহলে মিথ্যার যুগের এত 1400 বছর পরে এসে মিথ্যার যুগে যার জন্ম হলো, সেই ব্যক্তিকে মানলে কি হবে? কথা বুঝে আসছে না, আসে নাই? এখন আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, না না, এটা আমাদের দেশে এটা একটা বিভ্রান্তি তৈরি করার জন্য এই স্লোগানগুলো দেওয়া হয় যে আমরা হাদিস মানি, আর যারা মাযহাব মানে তারা হাদিস মানে না। এই কথাটাও মিথ্যা। যারা আমরা মাযহাব মানি, আমরাও কোরআন মানি, আমরাও হাদিস মানি। আমরাও কি মানি? কোরআন মানি, আমরাও হাদিস মানি। আমরা কোরআন হাদিসের বাহিরে না। আপনারা যেমন দাবি করেন আপনারা হাদিস মানেন, আমরাও দাবি করি আমরাও কোরআন মানি, হাদিস মানি। তখন আপনাদের প্রশ্ন আসে, তাহলে আপনারা কেন দাবি করেন আপনারা ইমাম আবু হানিফাকে মানেন? এই কথা আমরা কেন বলি? বলি কিনা? আবু হানিফাকে মানি। এই কথা আমরা কেন বলি ভালো করে বুঝবেন। এই কথাটা আমরা কেন বলি? আমরা কোরআন মানি, হাদিস মানি। কোরআন থাকতে আবার আবু হানিফা কেন? হাদিস থাকতে আবু হানিফা কেন? এটা তো প্রশ্ন। আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি, তারপরও আবু হানিফার কথা কেন আসলো? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। কথাটা কি? খুব গুরুত্বপূর্ণ কথা। মনোযোগ দিয়ে কথাটা শুনুন। আল্লাহর পবিত্র কোরআন দুই প্রকারের আয়াত আছে। সূরা আলে ইমরানে বলা হয়েছে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত। আল্লাহ যে কোরআন নাযিল করেছেন তার মধ্যে কিছু আয়াত আছে হলো মুহকামাত, সুস্পষ্ট, আবার কিছু আয়াত আছে মুতাশাবিহাত। কি আছে? মুতাশাবিহাত। হাদিসের মধ্যে মুহকামাত আছে, মুতাশাবিহাত আছে। যেই আয়াতগুলা বুঝতে গেলে কোনো রকমের সমস্যা হয় না, কারো ব্যাখ্যার দরকার হয় না, অল্পতেই বোঝা যায়, ওই জায়গায় কারো ব্যাখ্যার কোনো প্রয়োজন হয় না। ব্যাখ্যার কোনো প্রয়োজন হয় না। আবার যেই জায়গায় এমন আয়াত আছে, এমন হাদিস আছে, সেই শব্দের দিকে দেখলে একাধিক অর্থ হতে পারে, একাধিক অর্থ হতে পারে। আমি একটা আয়াত উল্লেখ করি, পবিত্র কোরআন শরীফে 2 পারার মধ্যে আয়াতটা আছে, والمطلقات يتربصن بأنفسهن 3 قروء।
সূরা বাকারা, এটা আয়াত নম্বর কত? 228 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল মুতাল্লাকাত। মুতাল্লাকাত শব্দের অর্থ হলো তালাক প্রাপ্তা মহিলা। কি? তালাক প্রাপ্তা মহিলা। যেই মহিলাকে তার স্বামী তালাক দিয়েছে, এখন এই মহিলা তালাক প্রাপ্ত হওয়ার পরে কতদিন পরে সে অন্য পুরুষের সাথে বিবাহ করতে পারবে, এই মাসআলা আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে বলেছেন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। ওই তালাক প্রাপ্তা মহিলা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, নিজেকে বিরত রাখবে বিবাহ থেকে। কিসের থেকে? অন্যত্র বিবাহ থেকে নিজেকে বিরত রাখবে। সালাসাতা কুরু, 3 কুরু পর্যন্ত। ভালো করে বুঝবেন, 3 কুরু পর্যন্ত নিজেকে অন্যত্র বিবাহ বসতে বিলম্ব করবে, বিরত রাখবে। এখন বিষয় হলো 3 কুরু। 3 তো আমরা বুঝি। আচ্ছা বলেন, 3 শব্দ বুঝতে কি কোনো সমস্যা? কারো বুঝতে সমস্যা? 3 কি সংখ্যা? 2 এর পরে, 4 এর, বুঝেন তো? 2 এর পরে, 4 এর আগে, এর নাম কি? 3। 3 একটা সংখ্যা। সালাসাতা কুরু, আল্লাহ বললেন 3 কুরু পর্যন্ত তালাক প্রাপ্ত মহিলা নিজেকে অন্যত্র বিবাহ করতে বিরত থাকবে। এখন কুরু শব্দের অর্থ কি? কুরু, এই কুরু আরবি শব্দ। সালাসাতা যেমন আরবি শব্দ, কোরআনের শব্দ, কুরু তেমনি আরবি শব্দ, কোরআনের শব্দ। 3 শব্দ বুঝতে আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু কুরু শব্দের অর্থ কি? এখন কুরু শব্দের অর্থ করতে যায় আমরা যখন দেখি, ডিকশনারি দেখি, অভিধান দেখি, তখন কুরু শব্দের অর্থ পাওয়া যায় 2টা। কয়টা অর্থ? কুরু সব ভালো করে বুঝবেন, শিক্ষিত মহল যারা আছেন ভালো করে বুঝবেন। কুরু শব্দের অর্থ হলো 2টা, লোগাতে পাওয়া যায়। একটা হলো কুরুর অর্থ হলো হায়েজ। হায়েজ বোঝেন তো? হ্যাঁ, মাসিক ঋতুস্রাব। মহিলাদের যে মাসিক ঋতুস্রাব হয়, এটাকে আরবিতে বলা হয় হায়েজ। এটা হলো কুরুর এক অর্থ। কুরুর আরেকটা অর্থ হলো তুহুর। কুরুর আরেক অর্থ কি? তুহুর। তুহুর মানে পবিত্রতা। তুহুর মানে কি? পবিত্রতা। আর হায়েজ মানে কি? পবিত্রতা না অপবিত্রতা? তাহলে একটা শব্দ এমন 2টা অর্থ, একটা আরেকটার কি? একটা আরেকটার বিপরীত। তাহলে সালাসাতা কুরু, 3 কুরু অপেক্ষা করবে। যদি হায়েজ অর্থ ধরেন তাহলে 3 হায়েজ অপেক্ষা করবে। অর্থ হবে কি? 3 হায়েজ, 3টা মাসিক ঋতুস্রাব অপেক্ষা করবে। আর যদি তুহুর অর্থ ধরেন তাহলে 3টা পবিত্রতা অপেক্ষা করবে। আপনারা অনেকেই মনে করতেছেন অসুবিধা কি? 2টা তো একই। 2টা কি? 2টা একই না বাবা, আকাশ আর পাতাল পার্থক্য। আকাশ পাতালের পার্থক্য। আপনি আহলে হাদিস যদি দাবি করেন, হাদিস তো পরে রাখলাম, কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যা করতে পারবেন না। আহলে হাদিস তো পরের কথা, আপনি কোরআনই মানতে পারবেন না। কারো না কারো মত মানতে হবে, কারো না কারো মত মানতে হবে। আল্লাহ তো কুরু বলেছেন, কিন্তু আল্লাহ কুরু বলে কি হায়েজ বুঝাইছেন না তুহুর বুঝাইছেন? এটা তো আল্লাহ এমন শব্দ বলছেন যেই শব্দের অর্থ 2টা। এখন আপনি কি অর্থ নেবেন? নবীজির থেকে পরিষ্কার কোনো ব্যাখ্যা এই কুরু শব্দের হাদিসে খুঁজে পাওয়া যায় না। এখন বিপদ হয়েছে না হয় নাই? এই যে বলেন আপনারা কোরআন থাকতে কেন হাদিস থাকতে আবু হানিফাকে মানবেন, এই কথার জবাব দেওয়ার জন্য এই আয়াতটা আমি পেশ করলাম। আমার যেখানে আসলো এই আয়াতটা, এই জন্যই মানবেন। এমন কিছু আয়াত, এমন কিছু হাদিস আছে যেগুলো একাধিক অর্থ হতে পারে, কিন্তু কোন অর্থটা আপনি গ্রহণ করবেন এটা কোরআন দ্বারাও পরিষ্কার বোঝা যায় না, হাদিস দ্বারাও পরিষ্কার বোঝা যায় না। এই সময়ে যারা মুস্তাহিদ ইমাম হন, তারা কোরআন হাদিসের আলোকে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে যেই ব্যাখ্যা দিয়েছেন, ওই ব্যাখ্যা মানার নাম হলো মাযহাব মানা।
বলবে এটা কি হাদিসে আছে? হ্যাঁ, হাদিসে আছে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ইয়ামেনের গভর্নর করে যখন পাঠাইতেছেন, নবীজি হযরত মুআজকে বলতেছেন, মুআজ তুমি যে গভর্নর হয়ে ইয়ামেনে যাচ্ছ, তোমার সামনে অনেক সমস্যা আসবে, অনেক বিচার চলে আসবে, তুমি কিভাবে এর ফয়সালা করবে, তুমি কিভাবে মীমাংসা করবে? হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন দিয়ে আমি এই সমস্যার সমাধান করে দিব। হাদিসের শব্দ নবীজি বললেন, ফাইল্লাম তাজিদ, ফাইল্লাম তাজিদ। ও মুআজ, তুমি যদি কোরআনে এর সমস্যা সমাধান না পাও, কোরআনে সমাধান না পাও, তাহলে হাদিসের দ্বারাই বোঝেন এমন কিছু সমস্যা হতে পারে যে এই সমস্যার সমাধান কোরআনে খুঁজে পাওয়া যাবে না। নবীজির হাদিস, ফাইল্লাম তাজিদ, যদি কোরআনে না পাও। হযরত মুআজ বিন জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আপনার সুন্নাহ দিয়ে কি করব? সমাধান দিব। খুব মজার কথা, হযরত মুআজ এখানে হাদিস শব্দ ব্যবহার করেন নাই, এ কথা বলেন নাই আপনার হাদিস দিয়ে কি করব? সমাধান দিব। হযরত মুআজ বলেন হাদিসের শব্দ বিসুন্নতি, বিসুন্নতিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নাহ দিয়ে আমি কি করব? সমাধান দিব। নবীজি পাল্টা প্রশ্ন করলেন, ফাইল্লাম তাজিদ, তুমি যদি আমার সুন্নাতেও সমাধান খুঁজে না পাও, আমার সুন্নাতেও সমাধান খুঁজে না পাও, তখন সমস্যার সমাধান কিভাবে দিবা? হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আলোকে বিরাই, আমার রায় দিয়ে, আমার মত দিয়ে আমি সিদ্ধান্ত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বিষয়গুলো কোরআনে অস্পষ্ট অথবা কোরআনে খুঁজে পাওয়া যায় না, অথবা হাদিসে অস্পষ্ট অথবা হাদিসে খুঁজে পাওয়া যায় না, কোরআন হাদিসের আলোকে এর সমাধান দেওয়া, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত। কথা কি বুঝে আসছে না আসে না? কথা বুঝতে পারছে? এখন আপনাদের প্রশ্ন রয়েই গেল যে হুজুর, কুরুর অর্থ তো কইলেন না, এখন আমরা কুরুর অর্থ কোনটা নেব? এই কুরুর অর্থ করতে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা অর্থ গ্রহণ করেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি আরেকটা অর্থ গ্রহণ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুরুর অর্থ নিয়েছেন মাসিক ঋতুস্রাব। কে? কুরু মানে হায়েজ, মাসিক ঋতুস্রাব। তাহলে অর্থ হবে কি? তালাক প্রাপ্তা মহিলা 3 হায়েজ পর্যন্ত অন্য স্বামীর কাছে বিবাহ করতে পারবে না। 3 হায়েজ। কথা বুঝতে পারছেন না পারেন নাই? অর্থ আমি এইভাবে আপনাদের বুঝাই, ধরেন কোন স্বামী কোন স্ত্রীকে আজকে তালাক দিল, আজকে তালাক দিল। এখন আজকে তালাক দিল, আজকে তালাকের পর থেকে তাকে 3টা হায়েজ আসতে হবে। কয়টা হায়েজ? 3টা। ধরেন আজকে তালাক দিল, 20 দিন পরে হায়েজ আসছে। কয়দিন পরে? 20 দিন। তারপরে আবার 1 মাস পরে, তারপরে আবার 1 মাস পরে, তারপরে 1 মাস পরে। তাহলে দিন কম হলো না বেশি হলো? হ্যাঁ, 3 মাসের বেশি হলো না? বেশি হয়ে গেল। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি পবিত্রতা অর্থ নিয়েছেন, ওই দিকে আমি যাব না, আমি ইমাম আবু হানিফার মতের কথা বলতেছি। ইনি বলতেছেন 3 শব্দটা কি খাস? 3 মানে কি? 2 নয়। কি নয়? 3 মানে 2 নয়, 3 মানে 4 নয়। কথা বুঝছেন তো? 3 কি 2 নয়, 3 কি 4? 4ও নয়। তাহলে আল্লাহ যেহেতু 3 শব্দ বলেছেন, তাহলে কুরু শব্দ এমন অর্থ নিতে হবে যেই অর্থ নিলে 3টা পরিপূর্ণ হয়। আল্লাহু আকবার। কত গুরুত্বপূর্ণ কথা আমরা অনুধাবনই করতে পারি না। ইমাম আবু হানিফা ব্যাখ্যা দিয়েছেন, আরে আল্লাহ তো 3 শব্দ বলেছেন, এটা কম করলেও 3 হবে না, বেশি করলেও 3 হবে না। অতএব পুরো শব্দের এমন অর্থ নিতে হবে যে এই অর্থ নিলে 3 পরিপূর্ণ হয়। এই জন্যই আমরা আবু হানিফাকে মানি। কথা বুঝছেন না বোঝেন নাই? যদি তুহুর অর্থ নেন, পবিত্রতা অর্থ নেন, তাহলে হয় 3 বেশি হয়, না হলে কি হয়? কম হয়ে যায়। 3 বেশি হয়, তা না হলে কি হবে? কম হয়ে যায়।
তিন পূর্ণ থাকে না। এই জন্য এই সমস্ত জায়গায় ব্যাখ্যা নিতে হয়। এখন কোরআনের ব্যাখ্যা কি ডাক্তারের কাছে নেবেন, না কৃষকের কাছে নেবেন, না ইঞ্জিনিয়ারের কাছে নেবেন? কার কাছে নেবেন কোরআনের ব্যাখ্যা? যারা মুস্তাহিদ ইমাম তাদের কাছেই ব্যাখ্যা নিতে হবে। এই কথা আমার কথা নয়, হাদিস থেকেও বুঝলেন, কোরআন থেকেও বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও আমার মুসলমান বান্দা বান্দিরা, তোমরা যারা জানো না, যারা জানে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। তাহলে মুস্তাহিদ ইমামরা আমাদের চেয়ে কম জানে না বেশি জানে? হ্যাঁ, মুস্তাহিদ ইমামরা আমাদের চেয়ে কম জানে না বেশি জানে। এই জন্য মুস্তাহিদ ইমামদেরকে অনুসরণ করতে হবে। তারাও অনুসরণ করে তাদের আলেমকে, কিন্তু তারা বলে আমরা কাউকে মানি না, আমরা হাদিস মানি আর কোরআন মানি। এই বাস্তবতার সাথে এই কথার কোনো মিল নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাদের সঠিক কথাটা বোঝার তৌফিক দান করেন। তবে আরেকটা কথা বলবো, আমাদের ভেতর ফিকহের বিষয়ে, মাসলা মাসাইলের বিষয়ে কিছু মতবিরোধ থাকবেই, এটার কোনো নিরসন নাই, কিন্তু মতবিরোধ থাকবেই। এই মতভেদের কারণে একে অপরকে গোমরা বলা যাবে না, একে অপরকে পথভ্রষ্ট বলা যাবে না। কিছু ফিকহি মাসাইলে মতবিরোধ থাকবেই। যেমন আমি উদাহরণ দেই, হানাফি মাযহাবের লোকেরা নাভির নিচে হাত বাঁধে, এর সপক্ষে হাদিস আছে। কি আছে? হাদিস সুন্নাহ আছে। আহলে হাদিস ভাইরা বুকের উপর হাদিস বাঁধে, এর পক্ষেও কি আছে? হাদিস আছে। তাহলে হাদিস যদি থাকে তাহলে আবার বাড়াবাড়ি কিসের? কথা বোঝেন নাই? হাদিস যদি থাকে বাড়াবাড়ি কিসের? বাড়াবাড়ি করা ঠিক নয়। আমরা হানাফি মাযহাবের লোক সূরা ফাতিহার পরে আমিন আসতে বলি, এটা আমিন আসতে বলার হাদিস আছে। যারা জোরে বলে জোরে বলারও হাদিস আছে। তাহলে এটা নিয়ে কি কোনো বাড়াবাড়ি আছে? একটা হাদিস বলি, নবীজি বলেন as-sahabi kan-nujum iqtadaytum ihtadaytum। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রত্যেকটা সাহাবী তারকা তুল্য। আকাশের তারকা বোঝেন তো? আমার সাহাবীরা তারকার মতো, কান-নুজুম তারকার মতো, ইqtadaytum ihtadaytum তোমরা যাকেই অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবা। সাহাবীদেরকে যাকেই অনুসরণ করবেন তাহলে আপনি হেদায়েত পেয়ে যাবেন। এক সাহাবী বর্ণনা করছেন নবীর নিচে হাত বাঁধার হাদিস। আপনি যদি এই হাদিস অনুসরণ করেন, এই সাহাবীর মাধ্যমে হাদিস অনুসরণ করেন, আপনি হেদায়েত পেয়ে যাবেন। আরেক সাহাবী থেকে বর্ণনা আছে বুকের উপর হাত বাঁধার হাদিস, যদি আপনি ওই সাহাবীর ওই হাদিস অনুসরণ করেন হেদায়েত পেয়ে যাবেন। তাহলে বাড়াবাড়ি কি জন্য? কথা বোঝেন নাই? আমার এলাকায়, আমার জন্মস্থান গাইবান্ধায়, আমার এলাকায় এক বক্তা আহলে হাদিসের বক্তা এসে এইরকম বিশাল মাহফিলের মধ্যে বলল, আচ্ছা ভাই, সম্মানিত শ্রোতাবিন্দু, আপনারা বলেন তো বাংলাদেশে আহলে হাদিস বেশি না হানাফি বেশি? আপনারা বলেন। হ্যাঁ, হানাফি বেশি। আহলে হাদিসের বর্তমান দাবি হলো বাংলাদেশে 3 কোটি আহলে হাদিস আছে। তাদের দাবি কয় কোটি? 3 কোটি, তাদের দাবি বলতেছি। তাহলে বাংলাদেশে মুসলমান কত? ধরেন 15 কোটি, বাকিগুলো অন্য ধর্ম বললাম। 15 কোটি, তাহলে 3 কোটি যদি কি হয়? আহলে হাদিস হয়, তাহলে 12 কোটি কি? হানাফি। বাংলাদেশে তো আর অন্য কোনো মাযহাব নাই। শাফিঈ, মালিকি, হাম্বলি, অন্য কোনো মাযহাব আছে? নাই। তাহলে 12 কোটি কি? হানাফি। তো ওই বক্তা আমাদের এলাকার ঘটনা, আমার ইউনিয়নে বড় একটা মাদ্রাসা আছে, ওনাদের মাদ্রাসা, সেই মাদ্রাসার মাহফিলে বলতেছিল যে বাংলাদেশে হানাফি বেশি না আহলে হাদিস বেশি? সব শ্রোতারা বলল হানাফি বেশি। শ্রোতা কিন্তু আহলে হাদিস বলল যে হানাফি বেশি। শ্রোতারা তো ঠিকই বলছে। বক্তা বলল না না, আপনাদের কথা ভুল, আহলে হাদিস বেশি, আহলে হাদিস বেশি। এখন বক্তারা শ্রোতারা বলতেছে না না হুজুর, হানাফি বেশি।
যেই শহরে যাই খেলে হানাফি আর হানাফি, কই আহলে হাদিস। এখন বক্তা বলতেছে আমি একটু বুঝাইয়ে বলি আপনাদেরকে, কেমনে কিভাবে আহলে হাদিস বেশি বুঝাইয়ে দেই। বলতেছে আপনারা যারা আহলে হাদিস আছেন তারা নামাজের মধ্যে কোথায় হাত বাঁধেন? কোথায় বাঁধে? বুকে। কোথায় বাঁধে? বুকে। আহলে হাদিসরা বুকে হাত বাঁধে। এখন পাল্টা বলতেছে হানাফি সম্প্রদায়ের মহিলা যারা আছে, মা বোনেরা যারা আছে, তারা নামাজের মধ্যে হাত বাঁধে কোথায়? কোথায়? বুঝছেন না? বুঝলেন নাই? হানাফি মাযহাবের মা বোনেরা তারা হাত বাঁধে কোথায়? বুকে। আমাদের মা বোনেরা বুকে হাত বাঁধে না? বুকে। তাহলে বলল যদি 10 কোটি 12 কোটি হানাফি হয়, 12 কোটির মধ্যে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, ঠিক কিনা? 6 কোটি মহিলা 6 কোটি পুরুষ, তাহলে ওখান থেকে 6 কোটি পাওয়া গেল বুকের উপরে হাত বাঁধে। আর আমরা 3 কোটি বুকের উপরে হাত বাঁধি, আমাদের মহিলারাও বুকের উপরে হাত বাঁধে। এখন বলেন আহলে হাদিস বেশি না হানাফি বেশি? কথা বুঝছেন এবার? হ্যাঁ, এই যে যুক্তিটা দিল আপনারাও তো বুঝছেন যে হ্যাঁ যুক্তিটা খুব সুন্দর। এই যুক্তি অনুযায়ী তারা তো সবাই আহলে হাদিসের সংখ্যাই কি বেশি? আমি বলি এটা একটা গাঁজাখুরি যুক্তি। এটা কি যুক্তি? গাঁজাখুরি যুক্তি। বলবেন হুজুর কেমনে গাঁজাখুরি যুক্তি? 2টা কারণ বলি। একটা কারণ হলো যদি বুকের উপর হাত বাঁধার নামে আহলে হাদিস হয় তাহলে আমাদের সাথে তাদের কোনো দ্বন্দ্ব নাই। আসলে আহলে হাদিস একটা আদর্শের নাম। কিসের নাম? হ্যাঁ, এটা একটা গাঁজাখুরি যুক্তি। একটা আদর্শের নাম, একটা দর্শনের নাম, একটা আকীদার নাম। শুধু বুকের উপরে হাত বাঁধার নাম আহলে হাদিস নয়, একটা আদর্শের নাম। একটা গাঁজাখুরি যুক্তি দিয়েছে, ওই যুক্তির আমি জবাব দেই। আচ্ছা ভাই, আমরা হানাফিরা সূরা ফাতিহার পরে আমিন জোরে বলি না আস্তে বলি? হ্যাঁ, আস্তে বলি। ভালো করে বুঝবেন, আমরা আস্তে বলি। আহলে হাদিস ভাইরা আমিন আস্তে বলে না জোরে বলে? জোরে বলে না আস্তে বলে? হলো না? হলো না? হলো না? আহলে হাদিস ভাইরা ফজরের 2 রাকাতে জোরে বলে, মাগরিবের 2 রাকাতে জোরে বলে, ইশার 2 রাকাতে জোরে বলে। দৈনিক ফরজ নামাজ 17 রাকাত, বাকি 6 রাকাতের পরে থাকলো কয় রাকাত? কথা বোঝেন নাই? জোহরের 4 রাকাত আমিন জোরে বলে না আস্তে বলে? আসরের 4 রাকাত আমিন কি বলে? জোরে বলে না আস্তে বলে? মাগরিবের শেষের 1 রাকাত আস্তে বলে, ইশার শেষের 2 রাকাত আস্তে বলে না জোরে বলে? তাহলে আমিন তো হানাফিরা আস্তে বলে। আমিন আস্তে বললেই যদি হানাফি হয় তাহলে ওরাও তো সবাই হানাফি। কথা বুঝেন নাই? ওদের মা বোনরাও তো হানাফি, মা বোনরা তো আমিন জোরে বলে না? না বলে? বলে? বলে না। এইগুলা গাঁজাখুরির উত্তর গাঁজাখুরি দিয়ে। কথা বুঝছেন না? বুঝেন নাই? গাঁজাখুরির উত্তর কি দিয়ে? গাঁজাখুরি দিয়ে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। এখন আসেন, আমরা যারা মাযহাব মানি আমরা আবার বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি। বিভিন্ন দলে কেউ নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ আবার শুধু নাম দিয়েছে সুন্নি, কেউ দিয়েছে শুধু কি? শুধু সুন্নি। আহলে সুন্নাত ওয়াল জামাতটা এইদিকে বাদ দিয়েছে, বাদ দিয়ে শুধু কি? শুধুই সুন্নি। আবার কেউ কিছুই নাম দেয় নাই, আমরা হানাফি মাযহাব। আমরা যারা হানাফি মাযহাবের লোক আছি আমি সবাইকে অনুরোধ করব, আমাদের মধ্যে ইখতিলাফ মতবিরোধ থাকতে পারে ছোটখাটো বিষয়ে, এই বিষয়গুলো নিয়ে আমাদের ভেতরে কাদা ছড়াছড়ি করা ঠিক নয়। কথা কি বুঝাইতে পারছি? বলবেন ছোট বিষয় কেমন? ফরজ নামাজের পরে মোনাজাত করবেন কি করবেন না? ভালো করে বুঝেন। ফরজ নামাজের পরে মোনাজাত করে সম্মিলিত মোনাজাত করবেন কি করবেন না? কোন আলেম এই কথা বলে না। ফরজ নামাজের পরে মোনাজাত করা, সম্মিলিত মোনাজাত করা নামাজের অংশ। কেউ কি বলে? যারা মোনাজাত করে তারা কি বলে নামাজের অংশ? হ্যাঁ,
কেউ তো বলে না নামাজের অংশ, যারা মোনাজাত করে না তারাও বলে না নামাজের অংশ, যারা মোনাজাত করে তারাও নামাজের অংশ মনে করে না। এটা নামাজের বহিরাগত একটা কাজ। সালাম যখন ফিরানো হয়ে যায় তখন নামাজ শেষ হয়ে যায়। সালাম যখন শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়। নামাজের বহিরাগত একটা কাজ মোনাজাত করা। কেউ বলেছে এটা মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব। অধিকাংশ হানাফি ফুকাহায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন। অধিকাংশ হানাফি ফুকাহায়ে কেরাম ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতকে মুস্তাহাব বলেছেন। আবার কেউ কেউ এটাকে বিদআত বলেছেন। তাদের যুক্তি হলো এটা মুস্তাহাব আমল, কিন্তু ফরজের মতো গুরুত্ব দিয়ে করে, আর মুস্তাহাব আমলকে ফরজের মতো গুরুত্ব দেওয়া শরীয়তে বৈধ নয়। কথা বুঝছেন না বোঝেন নাই? মাগরিবের সুন্নতের পরে 2 রাকাত নফল আমরা পড়ি। এই 2 রাকাত নফল যদি কেউ না পড়ে, তার ব্যাপারে কি আপনি কোনো খারাপ ধারণা করেন? কেউ করে? কেন? ওই নফল পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। আসর নামাজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। এখন যদি আসরের আগে কেউ ওই জায়েদা সুন্নত না পড়ে, তার ব্যাপারে কেউ কোনো মন্তব্য করি না। তাহলে মোনাজাত যেটা আছে এই মোনাজাতটা মুস্তাহাব, এটা নফল একটা আমল। কেউ যদি করে তাহলে করুক, কেউ যদি না করে না করুক। এইটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা শরীয়তে বৈধ নয়। কথা কি বুঝতে পারছেন? তেমনি আরেকটা আমলের কথা বলি। আমাদের সমাজে মিলাদ পড়া হয়, মিলাদ কিয়াম করা হয়। এই মিলাদ কিয়াম যারা করে তারা মিলাদ কিয়ামকে ফরজ বলে না, ওয়াজিব বলে না, সুন্নত বলে না। কি বলে? মুস্তাহাব। কি বলে? ওই একই উত্তর। উত্তর কি? একই উত্তর। মুস্তাহাব আমল যদি কেউ ছেড়ে দেয় তাহলে তাকে খারাপ বলা যাবে না, আর কেউ যদি করে তাকে বাধা দেওয়া যাবে না। করলে মুস্তাহাব বাধা দেওয়া যাবে না, আর না করলে খারাপ বলা যাবে না। কিন্তু আমাদের মধ্যে এই বিষয়টা চরম আকারে ঢুকে গিয়েছে। এই তো মিলাদ পড়ে না, এই ওয়াহাবি। এইটা কি? ওয়াহাবি। একে আর দেখতে পারে না ও আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে বহিষ্কৃত। এই কথা ঠিক নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ আমি যেটা বলতেছিলাম, আহলে সুন্নাত মানে সুন্নতের অনুসারী, সুন্নতওয়ালা, নবীর সুন্নত যে অনুসরণ করে সে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। মানে হলো সাহাবায়ে কেরামের জামাতের যারা অনুসরণ করে তারাই হলো ওয়াল জামাআ। তাহলে মুসলমানের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ তারা নবীর সুন্নতের অনুসরণ করে এবং সাহাবায়ে কেরামের জামাতেরও অনুসরণ করে। এখন প্রশ্ন আসবে, হুজুর নবীর সুন্নত থাকতে আবার সাহাবাদের আদর্শের কিসের দরকার? প্রশ্ন আসে কিনা? নবী তো যথেষ্ট, আবার সাহাবীদের সুন্নতের, সাহাবীদের আদর্শের কথা নবীজি কেন বললেন? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা। নবীর সুন্নত বাদেও এমন কিছু বিষয় রয়েছে যেখানে সাহাবীদের আমলের প্রয়োজন হয়। সেই জায়গায় সাহাবীদের আমল ছাড়া বাঁচার কোনো উপায় থাকে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ও আমার উম্মতেরা, আমার সুন্নতকে মজবুত করে ধরো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুত করে ধরো। যেই জায়গায় নবীর সুন্নত দিয়ে সমাধান করা যাচ্ছে না, যেই জায়গায় নবীর সুন্নত দিয়ে সমাধান পাওয়া যাচ্ছে না, সেই জায়গায় দেখতে হবে সাহাবায়ে কেরামের আদর্শ আছে কিনা। সেখানে সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যেমন একটা উদাহরণ দেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে বলা হয়েছে, আউফুল লুহা। দাড়ি। লোহা মানে কি? বলেন, লোহা মানে কি? দাড়ি। নবীজি বলেন, তোমরা দাড়ি লম্বা করো। দাড়ি কি করো? লম্বা করো। আরেক অর্থ হলো দাড়ি ছেড়ে দাও। কি দাও? ছেড়ে দাও। আউফুল লোহা, দাড়ি ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। এটা নবীজির হাদিস। কিন্তু কতটুকু লম্বা করবেন? কতটুকু? হাদিসে নেই। হাদিসে কতটুকু লম্বা করবেন? 1 হাত, নাভি পর্যন্ত, 2 ইঞ্চি, 5 ইঞ্চি, কতটুকু লম্বা করবেন? এটা নবীর হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে নবীর হাদিস যদি আপনি মানেন, দাড়িতে কেউ কেসি লাগাইতে পারবেন না।
নবী বলছে দাড়ি ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। লম্বা হতে হতে যত লম্বাই হোক না কেন আপনি কাটতে পারবেন না। যেহেতু নবী কাটতে বলেন নাই, ছাড়তেও বলেন নাই, নবী লম্বা করতে বলেছেন, ছেড়ে দিতে বলেছেন। এখানে নবীর হাদিস যদি আপনি মানতে হয়, নবীর আদর্শ, দাড়ি ছাড়তেও পারবেন না, কাটতেও পারবেন না। এটা হলো নবীর হাদিস। কিন্তু সাহাবাই কেরাম আমল আমরা দেখতে পাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাড়িকে এইভাবে উনি এইভাবে ধরে এক মুষ্টির উপরি অংশ উনি কর্তন করেছেন। কে? সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টির উপরের অংশ, এক মুষ্টি ধরে এইভাবে এক মুষ্টি ধরে উপরের অংশ উনি কর্তন করেছেন। তাহলে সাহাবীর আমল থেকে বোঝা গেল এক মুষ্টির উপরের অংশ দাঁড়িয়ে কর্তন করা যায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আমার আদর্শ মানো, সাহাবীদের আদর্শ মানো। কথা বুঝে আসছে না? আসে নাই? আরেকটা উদাহরণ দেই। এই যে রমজান মাস আসতেছে, তারাবির নামাজ আদায় করবেন। কিসের নামাজ? তারাবির নামাজ আদায় করবেন। আল্লাহর নবী তারাবির নামাজ আদায় করছেন কি করেন নাই? বলেন, বলে না? আল্লাহর নবী তারাবি আদায় করছেন কি করেন নাই? করছে। কয়দিন? কয়দিন? জোরে বলেন। 3 দিন। কয়দিন? 3 দিন। আমরা নামাজ পড়ি কয়দিন? 3 দিন। 1 মাস। পুরা রমজান তারাবি পড়ি। তাহলে আমরা এখানে কি নবী মানলাম না সাহাবীদের মানলাম? কারণ নবীজি 3 দিন পরে আর তারাবি পড়ে নাই একটা আশঙ্কায়, এটা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, এই জন্য নবীজি আর তারাবি পড়েন নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত এই প্রতি রাত্রে তারাবির ব্যবস্থা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে আমরা সাহাবী মানি না, আমরা নবীকে মানি, তাদেরকে প্রশ্ন করি, ভাই তাই যদি হয় তাহলে রমজান মাসে 3 দিন তারাবি পড়ে আর পড়েন না, তাই না? 3 দিন তারাবি পড়ে আর মসজিদে যাওয়ার দরকার নাই, আর তারাবি পড়ার দরকার নাই। নবীজি তো মাত্র 3 দিন তারাবি পড়ছেন। তাহলে এখানে আমরা নবীজিকেও মানি, সাহাবীকেও মানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে পুরা রমজান তারাবির ব্যবস্থা করেছেন, 20 রাকাতের ব্যবস্থা করেছেন, এই জন্য আমরা সাহাবীকে মানি। এই জন্য নবীজি বলেছেন যে আমার সুন্নতকে ধারণ করো, মজবুত করে ধরো, আমার খোলাফায়ে রাশিদিনকে মজবুত করে তাদের আদর্শকে ধরো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার নামাজের আজান হতো একটা। কয়টা? একটা আজান হতো খুতবার আগে। খুতবার আগে জুমার নামাজের একটা আজান হতো। নবীজির ইন্তেকালের পরে আবু বকরের জামানায় খুতবার আজান ওই একটাই হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জুমার নামাজে খুতবার আজান একটাই হতো। কিন্তু তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের সংখ্যা যখন বেড়ে গেল, আমল দুর্বল হয়ে গেল, খুতবার সময় আজান দিলে অনেকেই খুতবা পায় না, জামাতও পায় না। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জৌরা নামক বাজারে আরেকটা আজানের ব্যবস্থা করলেন অনেক আগে। লোকজন যেন ব্যবসা বাণিজ্য ছেড়ে, কাজকর্ম ছেড়ে জুমার নামাজে আসতে পারে। সব লোক যখন জমায়েত হয়ে যাবে, তখন খুতবার আগে ওই যে আজান, নবীজির যুগে যে আজান ছিল, ওই আজানটা দেওয়া হবে। তাহলে আর কোনো মানুষের জুমার নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইটা খোলাফায়ে রাশিদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। এই সুন্নাহকে মানতে হবে। এই জন্যই আল্লাহর নবীর আদেশ, আমার সুন্নাহকে মজবুত করে ধরো, সাহাবায়ে কেরামের সুন্নাহকে মজবুত করে ধরো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে উসমানী আজান এটা বিদআত, বলে কি বলে না? উসমানী আজান এটা বিদআত। এই কথাটার সাংঘর্ষিক কথা। কি কথা? সাংঘর্ষিক কথা। কেন সাংঘর্ষিক? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি, এই আজান যদি বিদআতি আজান বলেন, তাহলে যিনি করলেন তিনি বিদআত করলেন। আর হাদিসের মধ্যে আসছে কুল্লু বিদআতিন দালালা
অকুল্লু দালালাতিন ফিন্নার, যেই ব্যক্তি বিদআত কাজ করে সেটা গোমরাহি, এই কাজ যে করে সে জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। উসমানের আযানকে যদি বিদআত বলেন তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআতি, তাহলে আপনার কথার দ্বারা উসমান বিদআতি হয়ে যায়। অথচ আল্লাহর নবী যেই 10 জন পরিশুদ্ধ সাহাবীকে নাম ধরে ধরে বলেছেন এরা জান্নাতি, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, এইভাবে নাম ধরে ধরে 10 জনের কথা স্পষ্ট করে একটা হাদিসের মধ্যে বলেছেন। তাহলে নবীজির হাদিস দ্বারা প্রমাণ হযরত উসমান জান্নাতি, আর আপনি এমন একটা তথ্য পেশ করলেন যেই তথ্যের দ্বারা প্রমাণ হয়ে গেল নাউযুবিল্লাহি মিন উসমান বিদাতি। তাহলে সাংঘর্ষিক কিনা? সাংঘর্ষিক না? এমন কোন কথা বলা যাবে না যে হাদিসের সাথে নবীজির সাথে আপনার কথার সংঘর্ষ হয়ে যায়, এমন পাণ্ডিত্য জাহির করা যাবে না। কথা খুব মেপে বলতে হবে যে আমার কথা যেন নবীর কথার বিপক্ষে না যায়, কোরআন সুন্নাহর বিপক্ষে না যায়, এইরকম মেপে আমাকে কথা বলতে হবে। অনেকেই বলে ওসমানের এই আজান বিদাতি আজান, তাহলে ওসমান বিদাতি, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আমি বলি ওসমানের আজান বাদ দিলেন, দেন, অসুবিধে নাই, আপনার পছন্দ হয় না আপনি দিয়েন না। একটা কথা আপনাকে বলি, এই কোরআন শরীফ আজ দেখছেন, এটার নাম কি? আল কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআন শরীফ। আমি শেষ করে দিই। হ্যাঁ, আমি আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই যে পবিত্র কোরআন, এই কোরআন আমরা যেভাবে দেখতেছি, নবীজির যুগে এইভাবে জের জবর দিয়ে একত্র করা ছিল না। ভালো করে বুঝেন, নবীজির যুগে এইভাবে 30 পারা একসাথে জের জবর নুক্তা পেজ দিয়ে একত্র করা ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে এই কোরআনকে এই রকম করা হয়েছে, তারপরও জের জবর দেওয়া হয়নি। এই জের জবর দেওয়া হয়েছে জালেম শাসক বলা হয় হাজ্জাজ বিন ইউসুফের আমলে। সাহাবীর আমল যদি বিদআত হয়ে যায় তাহলে হাজ্জাজ বিন ইউসুফের আমল আরো বড় বিদআত, ঠিক কিনা? আরো বড় বিদআত। তাহলে কোরআন একত্র করা এটাও বড় বিদআত। তাহলে আমি ওই ভাইদেরকে প্রশ্ন করতে চাই, উসমানের আজান যদি বিদআত হয়ে যায়, হযরত ওমরের তারাবি যদি বিদআত হয়ে যায়, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই জের জবর ওয়ালা কোরআন শরীফ আপনাদের জন্য পড়াও বিদআত। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? এই জের জবর ওয়ালা কোরআন শরীফ পড়াও কি বিদআত? যেহেতু এই জের জবর ওয়ালা কোরআন শরীফ নবীজির যুগে ছিল না, নবীজি জের জবর দিয়ে যাননি, এটা যদি অনেক পরে এসে হয়েছে, ওইটা যদি বিদআত হয় এটা আরো বড় বিদআত। আজ থেকে আপনারা তওবা করে এই কোরআন শরীফ থেকে এখন বেঁচে থাকুন। কোরআন শরীফ থেকে বেঁচে থাকলে মুসলমান থাকতে পারবে? পারবে? এইগুলা হলো আমাদের বাড়াবাড়ি, এইগুলা হলো আমাদের বাড়াবাড়ি। এই জন্য সর্বস্তরের মুসলমান ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা শরীয়তের বিষয়ে ছোটখাটো বিষয় যেগুলো আছে এগুলাকে আমরা এড়িয়ে যাব। কি যাব? এড়িয়ে যাব। একটা হাদিস বলে শেষ করে দেই। নবীজি বলেন, মিশকাতের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যারা আমাদের মতো নামাজ পড়ে, অর্থাৎ যেই মুসলমানেরা কি পড়ে? নামাজ পড়ে। হানাফিরাও নামাজ পড়ে, সুন্নিরাও নামাজ পড়ে, ওয়াহাবিরাও নামাজ পড়ে, আহলে সুন্নাত ওয়াল জামাত তারাও নামাজ পড়ে, আহলে হাদিসও নামাজ পড়ে। পড়ে কিনা? নবীজি বলেন, মান সাল্লা সালাতানা, যারা আমাদের মতো নামাজ পড়ে, এক, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা গ্রহণ করে। আচ্ছা, সব মুসলমান আমরা বাইতুল্লাহকে কিবলা মানি কিনা? না, মানি না। আহলে হাদিসেরা মক্কাকে কিবলা মানে কিনা? হানাফিরা মানে কিনা? সুন্নিরা মানে কিনা? মানে।
ওয়াস্তাকবালা কিবলাতানা, নবীজি বলেন আমাদের কিবলা বাইতুল্লাহকে যারা কিবলা মানে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাইকৃত পশুর গোশত যারা ভক্ষণ করে। আচ্ছা বলেন, কোন সুন্নি হুজুর যদি গরু জবাই করে, তাহলে যারা সুন্নি নয় তারা খায় কিনা? না খায় না। হানাফি যদি জবাই করে, আহলে হাদিস খায় কিনা? খায়। আহলে হাদিস যদি জবাই করে, হানাফি খায় কিনা? খায়। তাহলে ওয়াকালা যাবিহাতানা, আমাদের গোশত, আমরা যারা এই যে ওয়াকালা যাবিহাতানা, আমাদের জবাইকৃত পশুর গোশত তারা খায়। এই তিন কাজ যারা করে, নবীজি বলেন ফাযালিকাল মুসলিম। ভালো করে বোঝেন, ফাযালিকাল মুসলিম, এই তিন কাজ যারা করে তারা হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি মুসলমান? তাহলে সংক্ষেপ করে আল্লাহ রাসূল বলেছেন এই তিন কাজ যারা করে তারা মুসলমান। এই তিন কাজ করার পরে কোন মুসলমানের মধ্যে যদি স্পষ্ট কুফরি না পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তিকে আর কাফের বলা যাবে না। স্পষ্ট কুফরি কথা, স্পষ্ট কুফরি কাজ যদি পাওয়া না যায়, তাহলে সেই ব্যক্তিকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। তিন কাজ করার পরে যদি স্পষ্ট কুফরি পাওয়া যায়, স্পষ্ট কুফরি কথা কাজ পাওয়া যায়, তখন কুফরি ফতোয়া দেওয়া যাবে। তার আগে কাউকে কুফরি ফতোয়া দেওয়া যাবে না, যদি এই তিন কাজ কারোর মধ্যে পাওয়া যায়। যেহেতু আল্লাহর নবী বলেছেন ফাযালিকাল মুসলিম, সেই ব্যক্তি কি মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতক্ষণ ধরে যেই কথাগুলো আমি বললাম, আল্লাহ তাআলা বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।